আচ্ছা, রাজু বাবু আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? ক্লাস তো রেডি করে ফেলেছি, মোটামুটি নলেজ নিয়ে নিচ্ছি। আর যে নার্ভাসনেসটা আছে সেটা তো আপনি আছেন, গুরুদেব মানুষ, আপনি তো কাটিয়ে দেবেন স্যার। আছেন আপনি যেহেতু, তো আমি স্যার কবে থেকে এবারে আমি আপনার যে জিএসটি আছে সেটাও আমি কথা বলে নিচ্ছি, আমার কম্পোজিটে আছে, আমার রেগুলার হয়ে যাবে স্যার। তাহলে স্যার আমি কিভাবে কি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো এবারে? আপনি এই বুধবার দিন কি আসতে পারবেন? এই বুধবারে কি সম্ভব হবে? রেগুলারে কি হয়ে যাবে আপনার জিএসটিটা এই বুধবারের মধ্যে? এই বুধবারের মধ্যে স্যার আশা করি, কালকে সকালবেলা কথা বলে নিচ্ছি, বলে নিয়ে ফাইনাল করছি তাহলে স্যার আপনাকে। ঠিক আছে। যদি হয় তাহলে আ- স্যার এই বুধবার চলে যাচ্ছি, কেন তারপর আপনার সঙ্গে বসে আমি বিজনেসটা এই মান্থের মধ্যেই শুরু করতে চাইছি। একদম ঠিক আপ- আছে। আপনি বুধবারে যদি পসিবল হয় বুধবারে দুপুর 1টার সময় চলে আসবেন, আর কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেটা আমি একবার পাঠিয়ে দেবো আপনাকে। ঠিক ঠিক আছে স্যার, আছে। আপনি বলে দেবেন যা যা ডকুমেন্টস লাগবে আমি নিয়ে যাব। আর কি কি মোটামুটি জিএসটির জন্য কি কি লাগবে সেটা আমি সকালবেলা জেনে আপনাকে একবার আমি ফোন করবো তাহলে। ঠিক আছে, আপনি জিএসটিটা আগে রেগুলারে করে নিন, আপনার তো জিএসটি অলরেডি আছে। ঠিক জিএসটি আছে। আছে স্যার, রেগুলারে কত হ্যাঁ, সময় লাগতে পারে স্যার? বেশি সময় লাগবে না, তবে আমার থেকেও অ্যাকাউন্টেন্ট যিনি আছেন উনি আরো ভালো জানেন। হ্যাঁ, তো ওনার সঙ্গে আপনি, কালকে আমি ফাইনাল হ্যাঁ, করে ওনার নিচ্ছি। সঙ্গে একবার আপনি কথা বলুন। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে রাজু হুম, বাবু। হুম। আচ্ছা, নেক্সট প্রীতম বাবু আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? আপনার মাইকটা অন করে নিন। হ্যাঁ, গুড মর্নিং। হ্যালো। ঠিক আছে, হ্যাঁ, গুড মর্নিং ও চলবে। হ্যালো। বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে কোশ্চিন ছিল বলতে হচ্ছে এই প্রথমে তো হচ্ছে 6 জনকে তো রিভিউ দেওয়া হয়েছে, কিন্তু আচ্ছা। রিভিউ গুলো এখনো পর্যন্ত কোনো শো করছে না আপনার। আচ্ছা, তাহলে 6জন এখনো পর্যন্ত কমপ্লিট হয় না রিভিউটা? না, রিভিউ তো কমপ্লিট করে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত। ছজনেরই ছজনেরই রিভিউ কমপ্লিট হয়ে গেছে তাই তো? হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, সাবমিট কিন্তু করে দিয়েছে তাই তো? সাবমিট করে দিয়েছে কিন্তু পোর্টালে এখনো পর্যন্ত শো করছে না। মানে বায়ার পোর্টাল থেকে যারা যেখান থেকে পারচেস করেছে, মানে বুঝতে সেখান পেরেছে। থেকে দিয়েছে কিন্তু এটা এখনো পর্যন্ত কোনো। এটা হ্যাঁ, দুটো কারণের জন্য হতে পারে। একটা কারণ হচ্ছে শো না করার, যে সবাই রিভিউ প্রোভাইড করে না এখনো পর্যন্ত, এটা একটা কারণের জন্য রিভিউ নাও শো করতে পারে। সেকেন্ড আর একটা কারণের জন্য রিভিউ মানে লেটে শো করে, হ্যাঁ, সেইটা হচ্ছে যদি রিভিউর মধ্যে কিছু পিকচার প্রোভাইড করা হয়। হ্যাঁ, পিকচার দেওয়া হয়েছে প্রত্যেকটাতে। বুঝতে হ্যালো। পেরেছি। বুঝতে পেরেছি, তাহলে আপনার রিভিউ শো করবে কিছুদিন পরে, আপনার রিভিউটা শো করবে। ওকে, মানে কিছুদিন বলতে তাও তো মোটামুটি 3 থেকে 4 দিন হয়ে গেল অলরেডি দেওয়া, কিন্তু মানে মোটামুটি। রেটিংটা শো হচ্ছে, মানে রেটিংটা দিয়েছে কিন্তু মানে প্রোডাক্টের যে রিভিউটা সেটা শো হচ্ছে না ওটা। বুঝতে পেরেছে। হুম। তো এক্ষেত্রে মোটামুটি 2 সপ্তাহের মতো হয়তো টাইম লেগে যেতে পারে। 2 সপ্তাহের মধ্যে আপনি দেখতে পাবেন যে পোর্টালে রিভিউ শো ওকে, করছে, রেটিং প্লাস রিভিউ দুটোই শো করছে। ওকে, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। আর বলছিলাম আমার সেকেন্ড যেটা ছিল কোশ্চেন, যেটা হচ্ছে আমি মানে অর্ডারের যেখানে বায়ার যেখান থেকে অর্ডার করছে ওখান থেকে করার পর যে কমপ্লিট অর্ডার ডেলিভারি যেখানে থাকে, যেখানে রেটিং দেওয়ার, ওইখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে দেখা যাচ্ছে কি স্টক আনএবল, মানে মানে স্টক এখন অ্যাভেলেবেল নেই এরকম। কিন্তু ওই কোড নাম্বার দিয়ে যখন সার্চ করা হচ্ছে তখন মানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। যখন প্রোডাক্ট আইডি দিয়ে সার্চ করছেন তখন হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কিভাবে দেখলে ওটা পাচ্ছেন না বলছেন? ওটা হচ্ছে ওই বায়ার, মানে যিনি পারচেস করেছে উনি ওই অর্ডার ডিটেলসে গিয়ে যেখানে রেটিংটা দেওয়া হয় তার উপরে হচ্ছে ওই যে প্রোডাক্টটা অর্ডার করা হয়েছে সেখানে যদি ক্লিক করে ডাইরেক্ট যদি ওটাকে রিপারচেস করতে যায়, তাহলে দেখাচ্ছে কি ওইখানে মানে প্রোডাক্টটা এখন অ্যাভেলেবেল নেই, মানে স্টক নেই দেখাচ্ছে এরকম, আউট অফ এটা স্টক। এটা কতজনের ফোনে দেখাচ্ছে?
সবার ফোনেই এটা দেখাচ্ছে? মোটামুটি যে কটা আমি পারচেস করেছে মোটামুটি 3-4 জনের দেখলাম সেম দেখাচ্ছে ওইটা। সেম দেখাচ্ছে, প্রোডাক্টটা আউট অফ স্টক হ্যাঁ দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি একটা কাজ করবেন, ওটার একবার স্ক্রিনশট আমাকে একবার পাঠাবেন, ঠিক যে আছে। প্রোডাক্ট আইডি দিয়ে যে ওটা স্টক দেখাচ্ছে ওটা একটা স্ক্রিনশট পাঠাবেন। আর একটা হচ্ছে সেকেন্ড, যেটা হচ্ছে মাই অর্ডার সেকশনে আপনি বলছেন, ওখান থেকে যখন হুম প্রোডাক্টটা ক্লিক করা হচ্ছে ওখানে যে হুম আউট অফ স্টক দেখাচ্ছে বা আদার্স যদি কোনো কিছু লেখা দেখায় সেটারও একবার স্ক্রিনশটটা আমাকে পাঠাবেন। ঠিক আছে, আমি ওকে দেখে আপনাকে বলছি। ওকে ওকে ঠিক আছে, আমি এটা তাহলে পাঠিয়ে দিব। আর বলতে হচ্ছে মানে প্রোডাক্ট গুলো মানে অ্যাকচুয়ালি তো মানে যেটা বলা হয়েছিল যে ফার্স্ট অফ অল যেটা মানে লিস্টিং করার পর 6 জনকে দিয়ে যেটা করাতে হবে ওটা তো করা হয়ে গেছে। তারপরে অর্গানিক হিসাবে মোটামুটি এই 2 থেকে 3টে মতন অর্ডার আসা হয়েছে। ঠিক আছে। বাহ। এ মানে প্রথমিতে দুটো এসছে একদিনে, আর তারপরে একদিন গ্যাপ দিয়ে একটা এসছে মানে এখন পর্যন্ত। মানে আচ্ছা, আমি বলতে চাইছি মানে এখন পার্টিকুলার কি মানে এইরকম ভাবে আসবে নাকি দেখুন অর্ডারটা? অর্ডারটা হচ্ছে মেন আপনার রেটিং রিভিউটা যে শো করবে তারপর হ্যাঁ থেকে অর্ডারটা আসবে। ওকে 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 ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে প্রীতম ভাই। ওকে। ঠিক আছে। এইটাই জানার ওকে, ছিল আপাতত, পরে যদি কিছু হয় তখন আমি আবার করবো আপনার। ঠিক একদমই। আছে। আচ্ছা, আর একটা কথা একটু সবাইকে বলে রাখি, হ্যাঁ কিছু জন হচ্ছে আমার যে নতুন যে হেল্পলাইন নাম্বারটা আছে, যারা অলরেডি কাজ করছেন তাদেরকে বলছে, নতুন যে হেল্পলাইন নাম্বারটা আছে অনেকে কি করছেন যে ভুল মানে আগের হেল্পলাইন নাম্বারে কল করছেন, যাতে করে আপনারা সাপোর্টটা পাচ্ছেন না। তো কারো কাছে যদি নতুন হেল্পলাইন নাম্বার না থাকে আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে পার্সোনালি হেল্পলাইন নাম্বারটা আপনাদেরকে পাঠিয়ে দেবো, সাপোর্ট ওকে টিমের যে নাম্বারটা আছে আমাদের। ঠিক আছে। ঠিক আছে। বলছি আমার আর ওকে। একটা জানার ছিল যে অর্ডার গুলো যখন কমপ্লিট হয়ে যাচ্ছে সেই অর্ডার গুলো আমি কোথা থেকে দেখবো এটা? অর্ডার গুলো কমপ্লিট হয়ে যাচ্ছে মানে আপনার কাছ থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ আমার কাছ থেকে মানে পোর্টাল থেকে মানে ডেলিভারি হয়ে গেল কমপ্লিট, তারপরে হুম, মানে ওই শিফটের পরে যখন ডেলিভারি হয়ে গেল তারপরে আমি মানে ওটা দেখতে পাচ্ছি না যে কোন জায়গায় করে আছে পোর্টালে, মানে ওই বলে অপশনটা। দিচ্ছেন। এখানে যদি আপনি মনে করেন যে আপনি প্রোডাক্টটা পার্টিকুলার ভাবে ট্র্যাক করবেন যে কোন পার্টিকুলার পজিশনে আছে, তাহলে আপনাকে কি করতে হবে, যেই কুরিয়ার পার্টনার আপনার প্রোডাক্টটা পিক আপ করে নিয়ে গেছে সেই হ্যাঁ পার্টিকুলার কুরিয়ার পার্টনারের যে ওয়েবসাইট আছে, স্যাডোফ্যাক্স বলুন, ডেলিভারি বলুন বা হ্যাঁ এক্সপ্রেস বেস পারবো। বলুন, হ্যাঁ তাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে ভিজিট করে হুম আপনাকে এডাব্লিউবি যে নাম্বারটা আছে ওটা পেস্ট করে আপনাকে দেখতে হবে যে প্রোডাক্টটা কোন পার্টিকুলার পজিশনে আছে। ঠিক আছে, এটাই হচ্ছে ওকে আপনি দেখতে পাবেন যে প্রোডাক্টটা কোন জায়গায় আছে না আছে এটা দেখতে পাবেন। এটা হচ্ছে প্রথমের দিকে আমরা চাইলে এটা দেখতে পারি, কিন্তু এটা হ্যাঁ কোনো রকম দেখার কোনো প্রয়োজন নেই, বা পুরনো যারা সেলার আছে বা বা বড় লেভেলে কাজ করছে কেউ ট্র্যাক করে না এইভাবে। তারা কি ওকে করে, তারা এই জিনিসটা করে যে আপনার পেমেন্ট যে সেকশন আছে ওই পার্টিকুলার সেকশনে এটা চেক করে যে আমার এই প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে কিনা। ঠিক আছে, ওকে ওই ওকে পার্টিকুলার সেকশনে আপনি দেখতে পাবেন যে অর্ডার কবে দিয়েছে, ডেলিভারি কবে হয়েছে, আপনি যদি পেমেন্ট সেকশন হ্যাঁ চেক করেন ওখানে দেখতে পাবেন। হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি, মানে আমি বলছি মানে ডেলিভারি হয়ে যাওয়ার পরে। হ্যালো। হ্যাঁ, ডেলিভারি হয়ে যাওয়ার পর কি দেখতে চাইছেন? মানে মানে একটা থাকে না যে কমপ্লিট মানে অর্ডারটা যে কোথায় মানে কমপ্লিট হয়েছে কিনা, মানে কটা গেল না গেল আমি পুরো আমি শিডিউলটা বলে যেটা দেখতে চাইছি। শিডিউলটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ হুম এখানে হচ্ছে কোম্পানি একটা নতুন লঞ্চ করেছে, যে আপনি যেটা হুম, বলতে চাইছেন ওয়ান কাইন্ড অফ, যে আমি হ্যাঁ পুরো দেখে নিতে চাইছি যে কতগুলো প্রোডাক্ট আমার এই মাসে ডেলিভারি হয়েছে। ঠিক আছে, হ্যাঁ কতগুলো আরটিও হয়েছে, কতগুলো রিটার্ন হয়েছে, বা আমি কতগুলো হুম, ঠিক পেমেন্ট পেলাম কিনা, হুম, অ্যাভারেজ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আসলো। এটা হচ্ছে হুম, কোম্পানি একটা পেড ভার্সানে একটা দেখলাম লঞ্চ করেছে প্রায় 1 থেকে 2 মাস আগে, যেখানে আপনি প্রফিট অ্যান্ড লস ওকে ক্যালকুলেট করতে পারবেন। কিন্তু আমার ওকে মনে হয় যে ওখানে পেড ভার্সানে কন্টিনিউ করার কোনো দরকার নেই। আপনার যখন অ্যাকাউন্টের 3 মাস বয়স হবে, মানে 3 মাস যখন হয়ে যাবে তখন একটা দিন আপনাকে আমি অফিসে ডাকবো।
ঠিক আছে? আচ্ছা, সেই ঠিক ডেটে হচ্ছে পুরো জিনিসটা আমি ক্যালকুলেট হুম, করে দেখাবো এবং বিজনেস অ্যানালাইজ কিভাবে করতে হয় সেটাও আমি শেখাবো। ঠিক ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে প্রীতম বাবু। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। ওকে। আচ্ছা, নেক্সট হাসিব বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ, বলুন হাসিব বাবু। স্যার বলছিলাম আমার ওইটা দেখেছিলেন, আপনাকে পাঠাচ্ছিলাম আইডি পাসওয়ার্ডটা, ওটা আমি কালকে চেক করে দেবো আপনার অ্যাকাউন্টটা। একটু চেক করে প্রোডাক্ট দেন গুলো স্যার। ব্লক। আমার অনেক কিনা আছে, মাল প্রোডাক্ট কিনা আছে, এগুলি ই করতে হবে। মানে একটু স্যার ওই পারিবারিক সমস্যার কারণে হুম, ওই ইটা করতে পারিনি, কাজটা শুরু করতে পারিনি। তাও করবো না, শুরু পাইনি। বুঝতে পেরেছি। এখানে আমার যেটা মনে হয় আপনার অ্যাকাউন্টে যেটা হয়েছে, আপনার অ্যাকাউন্টটা তো কন্টিনিউ চলছিল, এবার চলতে চলতে আপনার প্রোডাক্ট আউট অফ স্টক করা হয় না। তার ফলে কি হয়েছে, প্রোডাক্ট আপনার অ্যাকাউন্টে অর্ডার এসেছে, ঠিক আছে, দিনের পর দিন অর্ডার এসেছে, আর যেহেতু আপনি কোনো রকম প্রসেস করেননি বা প্রোডাক্টও প্রোভাইড করেননি, অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে, মানে অটো ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে? এবার অটো। আমার যেটা হয়েছিল যে আমাদের কোম্পানিতে ফোন করতো, মানে ই করার জন্য, ওই রেটের ব্যাপারটা করছি কমানোর জন্য। তারপরে স্যার হঠাৎ করে একদিন ওই দেখছি সব ব্লক হয়ে গেছে প্রোডাক্ট গুলো। বুঝতে পেরেছি। আমি দিয়ে কালকে একবার আপনার ওই অ্যাকাউন্টটা। হুম, হ্যাঁ, বলুন বলুন, আপনি বলুন, তো তারপর স্যার এখন বলছি। আমাকে ওইটা একটু স্যার ঠিক করে দেন, আমি কাজটা আবার শুরু করবো। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি কালকে একবার আপনার অ্যাকাউন্টটা আমি চেক করে দিচ্ছি যে কি হয়ে হচ্ছে, আছে। হ্যাঁ কোন টাইমে স্যার আপনাকে কল করবো একবার বলেন? কালকে আপনি এই টাইমিং এ কল করতে পারেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি কালকে অ্যাকাউন্টটা আপনার চেক করে দিচ্ছি। ঠিক 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 আছে, আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওকে স্যার। আচ্ছা, প্রণয় বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। বলছি স্যার, আমার সেকেন্ড ক্যাটালগ যখন আপলোড করছিলাম, তো হুম। ক্যাটালগটা যখন আপলোড করা হয়েছে, তো তারপর আমার মানে কিউসি পাস দেখিয়ে দিয়েছে। কিন্তু আচ্ছা, কিন্তু যখন প্রথম যখন আপলোডটা করছিলাম, তো সেই সময় যে ছবিটা আমি পোস্ট করেছি, আমি ভেবেছিলাম ওই ছবি ছাড়া আরো মানে ছোট রিডিউসিং করা কোনো ছবি দিলে যদি আহ, মানে ওই ডেলিভারি চার্জটা একটু কম পড়ে, তার জন্য আমি আবার ওই ছবিটা ব্যাকে গিয়ে আমি আবার পোস্ট করি, ঠিক আছে। এবার শেষে কিউসি পাস হয়ে গেছে, কিন্তু কিউসি স্ট্যাটাসে দেখাচ্ছে আর একটা স্ট্যাটাসে দেখাচ্ছে ওইটা আহ, বলছি স্যার একটু, ওইখানে দেখাচ্ছে একটা ড্রাফট বলেও দেখাচ্ছে, মানে একটা কিউসি পাস হয়ে গেছে প্লাস আর একটা ড্রাফট বলেও দেখাচ্ছে। তো স্যার এই ড্রাফটের যেটা এসছে, এটা কি কোনোভাবে ক্যান্সেল করা যায় না, বা এটা থেকে যাবে নাকি? আমি বলে দিচ্ছি। এখানে যেটা হচ্ছে আপনার কাছে ড্রাফটে থাকছে, সেটা কোনো রকম ভাবে ডিলিট করা যায় না, কিন্তু আচ্ছা, আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। ঠিক আছে, ধরুন ড্রাফটে কোনো একটা কিছু আছে, আপনি হ্যাঁ, যখন সেম পার্টিকুলার ক্যাটাগরিতে প্রোডাক্ট লিস্টিং করবেন, জাস্ট ফর এক্সাম্পল আমি যদি ধরে রাখি যে আমি এই পেনটা সেল করছিলাম, ঠিক আছে, তো আমার লিস্টিং হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর একটাতে আপনি যখন লিস্টিং করতে যাচ্ছিলেন, তার মধ্যেও কি করেছিলেন যে কিছুটা ডেটা ফিল আপ করেছিলেন, মানে ছবিটা আপলোড করেছিলেন, তো এটা তো আপনি আর সাবমিট করেননি, এটাই ড্রাফট আকারে থেকে গেছে। তো আপনি কি করতে পারেন, এই পার্টিকুলার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আপনি এডিট অপশনে ক্লিক করতে পারেন। এডিট অপশনে ক্লিক করে আপনি ছবিও চেঞ্জ করে নিতে পারেন, টাইটেলও, সবকিছু চেঞ্জ করে নিতে পারেন। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি ড্রাফট কোনো রকম ভাবে ডিলিট করতে পারবেন না। এবার আপনি যদি এডিট অপশনে ক্লিক করে সবকিছু মানে যেটা নতুন আপলোড করতে চাইছেন সেটা আপনি সবকিছু চেঞ্জ করলেন, করার পর আপনি সাবমিট করে দিলে ওই ক্যাটালগটাও আপনার মানে পাবলিশড হয়ে যাবে, কিউসি পাস হয়ে যাবে। তাহলে আপনার ড্রাফট সেকশনে আর কিছু থাকবে না, ও তাহলে ওই ক্লিয়ার হয়ে ড্রাফটটা যাবে। থেকে আমি যদি নতুন কোনো প্রোডাক্টও যদি আমি ওখানে এডিট করে দিই, নতুন প্রোডাক্ট দিয়ে যদি আমি ওটা এডিট করে দিই, তাহলে আমার ড্রাফটটা উঠে যাবে আর আমার নতুন ক্যাটালগ আপলোড হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে। শুধুমাত্র এটা মনে রাখবেন যে ওই পার্টিকুলার ক্যাটাগরির প্রোডাক্ট হলে তবেই কিন্তু
ওই ড্রাফট সেকশনটা এডিট করে আপলোড করবেন, ঠিক আছে? আমার ছিল ওখানে ব্যাঙ্গেলস ছিল। এবার হুম। ব্যাঙ্গেলস এর জায়গায় যদি আমি কোনো ইয়ার রিং বা কোনো কিছু করি তাহলে হবে তো? না 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 না, হবে না। যদি আপনি ব্যাঙ্গেলস করেন, সেম ক্যাটাগরিরই ব্যাঙ্গেলস ওখানে আপলোড করতে হবে, ঠিক আছে? আচ্ছা। শুধু ডিজাইনটা আলাদা। আর একটা কথা বলে রাখি, হ্যাঁ। ড্রাফটে যদি কোনো প্রোডাক্ট পড়ে থাকে, একাধিক প্রোডাক্ট যদি পড়ে থাকে, এতে আপনার অ্যাকাউন্টে কোনো রকম এফেক্ট পড়ে না, কোনো স্যার ঠিক আছে? প্রবলেম হবে না তো এতে? কোনো প্রবলেম নেই। আমাদের ড্রাফটে প্রচুর পড়ে থাকে প্রোডাক্ট। আচ্ছা। যে যখন কোনো কিছু রিসার্চ করি, তো ড্রাফটে ওইগুলো তো পড়েই থাকে, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ববি মন্ডল নামে যে অ্যাকাউন্টটা আছে, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার বলুন। বলতে আমার কিছু প্রোডাক্ট স্যার ক্যান্সেল দেখাচ্ছে, কিন্তু সেগুলো আমি কুরিয়ার সার্ভিস থেকে পাচ্ছি না। ওগুলো কি অনেক টাইম লাগবে স্যার আসতে? বলছে যে ক্যান্সেলে আমাদের কাছে দেখাচ্ছে? আসেন। হ্যাঁ, ক্যান্সেলে অনেকগুলো 8-9টা মতো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আমি পাচ্ছি না। আচ্ছা, ক্যান্সেল সেকশনটা আমি একদিন আপনাকে বুঝিয়েছিলাম, তো ওগুলো আপনি চেক করছেন এখন? হ্যাঁ হ্যাঁ চেক করছেন, তাই তো? হ্যাঁ আচ্ছা, স্যার। আপনি ক্যান্সেল সেকশনটা কিভাবে বুঝেছেন সেটা আমাকে একটু বলুন তো। ক্যান্সেল সেকশনে কখন প্রোডাক্ট যায় এটা একবার আমাকে বলুন। মানে স্যার কাস্টমার ধরুন পারচেসের জন্য অর্ডার করেছে, তারপরে হুম, হয়তো ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু আমি কুরিয়ার পার্টনারকে ওগুলো দিয়ে চলে এসেছি, তারপরেই হয়তো ক্যান্সেল হয়েছে। এরকম একটা পজিশনে আছি আমি। এইরকম। আচ্ছা, আর কোন রকম ভাবে ক্যান্সেল হতে পারে? মানে ধরুন এইটা কি হতে পারে, ধরুন কাস্টমার অর্ডার করেছে, তারপর সঙ্গে সঙ্গেই ক্যান্সেল করে দিয়েছে, আপনার হয়তো বিলও ডাউনলোড হয় না। এটা কি হতে পারে? এটা এটা হলে কি ক্যান্সেল সেকশনে যাবে প্রোডাক্টটা? ধরুন না স্যার, এটা হলে যাবে না। রাত্রি 12টার সময় অর্ডার করেছে কাস্টমার, ঠিক আছে? আচ্ছা 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 রাত্রির 1টার সময় কি করলো, কাস্টমার ক্যান্সেল করে দিল, আচ্ছা। ঠিক আছে? এবার হুম। আপনি আপনি কখন বিল ডাউনলোড করেন? আমি সকালে করি। সকালে করেন, তাহলে 1টার সময় যদি ক্যান্সেল করে দেয়, আপনার কাছে ওই পার্টিকুলার বিলটা কি ডাউনলোড হবে? হবে না, না স্যার। হবে না। এবার এই প্রোডাক্টটা কি মনে হয়, যেটা কাস্টমার অর্ডার করেছিল, এই পার্টিকুলার প্রোডাক্টটা কি ক্যান্সেল সেকশনে দেখাবে না দেখাবে না, আপনার কি মনে হয়? স্যার এই ব্যাপারটা তো মানে বুঝতে পারছি না। বলে দিচ্ছি, দেখাবে কি স্যার? হুম, দেখাবে। প্রোডাক্টটা আচ্ছা। যখন কাস্টমার অর্ডার করছে, অর্ডার হুম, করার পর যত মানে অর্ডার করার পর কাস্টমার ক্যান্সেল করলো, এবার দেখা গেল কাস্টমার অর্ডার দিল, ইনস্ট্যান্ট ক্যান্সেল করতে পারে, ঠিক আছে? হতে হুম, পারে হুম, আপনার হুম, যখন বিল ডাউনলোড হচ্ছে তার আগে ক্যান্সেল করলো, তখনও ক্যান্সেল সেকশনে যাবে। আবার এটাও হতে পারে যে কাস্টমার অর্ডার করলো, অর্ডার করার পর আপনি বিলও ডাউনলোড করে নিলেন, হুম, হুম, প্রোডাক্টও রেডি করে দিলেন, ঠিক আছে? তারপর কুরিয়ার বয় স্ক্যান করলো, যখন স্ক্যান করছে তার একটু আগে কাস্টমারটা ক্যান্সেল করেছে, হুম, তখনও ওই প্রোডাক্টটা ক্যান্সেল সেকশনে যাবে। কিন্তু যদি কুরিয়ার বয় স্ক্যান করে নেয় প্রোডাক্টটা, ভালো করে বুঝুন, হুম, কুরিয়ার বয় স্ক্যান করে নিয়েছে, তারপর ধরুন প্রোডাক্টটা ক্যান্সেল হলো, হুম। ঠিক আছে? তখন কিন্তু প্রোডাক্টটা কিন্তু ক্যান্সেল সেকশনে যাবে না, আচ্ছা। ঠিক আছে? স্যার সেটা তো তাহলে কোথায় যাবে স্যার? ওটা হচ্ছে তখন রিটার্ন সেকশনে যাবে, অ্যাজ এ আরটিও হিসাবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তখন ওটা রিটার্ন সেকশনে আপনি দেখতে পাবেন। এবার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে, আপনি একটা জিনিস মেনটেন করবেন, যে আপনি লেবেল সেকশনে যান তো, মানে বিল যখন হ্যাঁ হ্যাঁ। ডাউনলোড করেন লেবেল অপশনে ক্লিক করেন, লেবেলে ক্লিক করলে কি আপনার বিলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। হুম, ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখবেন যে আবার আপনি প্রথমে যে অপশনটা আছে সিলেক্ট অল, ওই অপশনে আবার আপনি ক্লিক করবেন।
ক্লিক হুম। করার পর দেখবেন যে ম্যানিফেস্ট বলে একটা অপশন পাবেন, ওই ম্যানিফেস্টে আপনি ক্লিক করে নেবেন। ঠিক আছে, ক্লিক করার পর ওই যেটা ম্যানিফেস্ট ডাউনলোড হলো ওটাও আপনি প্রিন্ট আউট করে নেবেন। এই ম্যানিফেস্টের মধ্যে আপনার সমস্ত প্রোডাক্টের ডিটেলস থাকে। এবার যেই প্রোডাক্ট গুলো আপনি প্রোভাইড করবেন সেগুলো এক একটা করে আপনি টিক দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই প্রোডাক্ট গুলো আপনি কুরিয়ার বয়কে দিয়েছেন। এবার যদি দেখা যায় এখান থেকে কোনো প্রোডাক্ট ক্যান্সেল সেকশনে গেছে, তখন আপনি কুরিয়ার বয়কে বলতে পারেন যে এই প্রোডাক্টটা আমি প্রোভাইড করেছিলাম আর এই প্রোডাক্টটা ক্যান্সেল সেকশনে আছে, তাহলে এই প্রোডাক্টটা আপনি আমাকে রিটার্ন দিয়ে দিন। ওকে, আচ্ছা এবার আচ্ছা আচ্ছা আপনার স্যার। ক্ষেত্রে কি হয়ে গেছে, এরকম অনেক প্রোডাক্ট আছে, যেমন হুম। দাঁড়ান আমি দেখাচ্ছি। স্যার আমি যেটা বুঝেছি বলবো, মানে আমি যেটা বলো। ফেস করেছি, হ্যাঁ। মানে একদিন হয়েছে কি আমি রাত্রে প্রোডাক্টটা রেডি করেছি, হুম। তারপরে আমি লেবেল টেবিল সব ডাউনলোড করে নিয়ে এসে রাত্রে প্রোডাক্ট রেডি করেছি। সকালে আপনি যেদিন বলেন এই ক্যান্সেল ব্যাপারটা বুঝালেন, তার পরের দিনই আমি দেখলাম যে ওই প্রোডাক্টটা সেই মানে রেডি টু শিফটে নেই, ওটা হচ্ছে ক্যান্সেল সেকশনে চলে যায়। আমি যে ক্যান্সেলে কি এই প্রোডাক্টটা আছে, যখন চেক করে দেখছি ক্যান্সেলে পড়ে আছে, তখন আমি বুঝতে পেরে গেছি বলে ওই প্রোডাক্টটা আর দিয়ে আসিনি। এখন ডেলি এইভাবেই মেনটেন করছি। একদম একদম এইভাবেই মেনটেন করুন। যেমন দেখুন হুম। এখানে কতগুলো প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে ক্যান্সেল সেকশনে পড়ে আছে, দেখতে পাচ্ছেন তো এখানে যে হ্যাঁ স্যার, প্রোডাক্ট গুলো হ্যাঁ আছে। হ্যাঁ এই হ্যাঁ। যে প্রোডাক্ট গুলো আছে কাস্টমার অর্ডার করেছিল, অর্ডার করার পর আমি বিলও ডাউনলোড করেছিলাম, বিলও প্রিন্ট আউট করেছিলাম, হুম। তারপর দেখতে পাচ্ছি যে সঙ্গে সঙ্গেই দেখছি কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আচ্ছা কি হলো, আচ্ছা। এই পার্টিকুলার প্রোডাক্ট গুলো আমাকে কি প্রোভাইডই করতে হলো না। হুম হুম। বুঝতে পেরেছেন? আবার হ্যাঁ এর স্যার। মধ্যে এই রকমও একটা প্রোডাক্ট আছে, যেমন এই প্রোডাক্টটা কাস্টমার হুম অর্ডার করেছিল, অর্ডার হুম। করার পর আমার বিল ডাউনলোড করার আগেই ক্যান্সেল করে দিয়েছে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, তাহলে এই পার্টিকুলার প্রোডাক্টটা কি ক্যান্সেল সেকশনেই শো করছে, কিন্তু এই প্রোডাক্ট আমি কাউকেই কোনো রকম প্রোভাইড করিনি। আপনার কাছে যখনই অর্ডার আসবে এবং ক্যান্সেল করবে তখনই এই সেকশনে দেখাবে যে আপনার প্রোডাক্টটা ক্যান্সেল হয়ে গেছে। বুঝতে এইটা পেরেছেন? নিয়ে স্যার আমি খুব চিন্তায় ছিলাম যে এতগুলো প্রোডাক্ট ক্যান্সেল হয়ে গেছে, এখানে কুরিয়ার পার্টনার বলছে আসেনি। আমি খুব চিন্তায় ছিলাম এই ব্যাপারটা। বুঝতে আর স্যার পেরেছেন। বলছি আমার মানে এটা আইডিটা যতগুলো প্রোডাক্ট স্যার ক্যাটালগ আপলোড করেছি, হুম। ওগুলো তো স্যার আপনি বলছিলেন, কিন্তু আমি তো একটা দুটো প্রোডাক্টে শুধু স্টার গুলো মানে প্রোভাইড করেছি, মানে পারচেস করিয়ে। কিন্তু হুম। স্যার প্রত্যেকটা স্টার শো করাচ্ছে কি করে, এরকম কি হয়? মানে আহ, সব সব লিখে 4.7 স্টার দেখাচ্ছে। হ্যাঁ, এটা বলে রাখি, ধরুন আপনি দুটো প্রোডাক্টে রেটিং রিভিউ দিয়েছেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দুটো প্রোডাক্টের রেটিং রিভিউ দেওয়ার পর ধরুন কাস্টমারও কিছু রেটিং রিভিউ দিয়েছে, সমস্ত রেটিং রিভিউ এর যে অ্যাভারেজ হয় সেই অ্যাভারেজটা হচ্ছে আপনার শপের রেটিং রিভিউ। আচ্ছা ঠিক আচ্ছা আছে, এবার আচ্ছা আচ্ছা। এই যে শপের রেটিং রিভিউ আছে, যদি কোনো প্রোডাক্টে এখনো পর্যন্ত আপনার রেটিং রিভিউ শো না করে, সেখানে হচ্ছে শপের রেটিং রিভিউটাই শো করে। আচ্ছা আচ্ছা স্যার, ওখানে মানে সব স্টার দেখাচ্ছে যে 4.7 স্টার দেখাচ্ছে হ্যাঁ, ওটা শপে। শপ বলে লেখা আছে, দেখবেন আচ্ছা পাশে আচ্ছা যেটা আপনি বলছেন, ওটা হচ্ছে শপ, শপের রেটিং রিভিউটা শো করছে। এবার যখন আর ওই পার্টিকুলার প্রোডাক্টে নিজস্ব রেটিং রিভিউ গেইন হয়ে যাবে, সেটা আপনি হুম, নিজেই প্রোভাইড করুন বা কাস্টমারই প্রোভাইড করুন, নিজের যখন 6টা রেটিং রিভিউ ওর মধ্যে পড়বে, তখন নিজস্ব ওই পার্টিকুলার প্রোডাক্টের রেটিং রিভিউটাই শো করবে, তখন আর ওই পার্টিকুলার প্রোডাক্টের শপের রেটিং রিভিউ শো করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আর ঠিক একটা আছে। বড় প্রবলেম হয়েছে কি, মানে আমার ডেস্কটপে আপনাকে আমি পাঠিয়েছি, দেখুন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি স্ক্রিনশটটা। এখন পাঠিয়েছেন না আগে? না স্যার, আগে পাঠিয়েছিলাম। আগে আর একবার কি পাঠাবো পাঠিয়েছেন। আপনাকে? না আমি ঠিক এক আছে, আমি দুদিন আগে দেখি। পাঠিয়েছি, আবার পাঠিয়েছি দেখুন স্যার এখনই। আচ্ছা, হ্যাঁ পেয়েছি। হ্যাঁ এইভাবে বলুন। আসছে স্যার। স্যার আগে ডেস্কটপে লগ ইন করলে, মিশো লগ ইন করলে এইভাবে আসতো, মানে ওই হুম। অর্ডার রিটার্ন সব সেকশন গুলো আসতো। এখন হুম। স্যার আসছে না, এইভাবে ব্ল্যাঙ্ক আসছে, দেখুন বাম সাইডটা পুরো ব্ল্যাঙ্ক। আমি তো কোনো কাজই করতে পারছি না ডেস্কটপ থেকে।
পুরোটার আপনি ছবিটা পাঠান, এটা তো আমাকে অর্ধেক ছবিটা পাঠিয়েছেন, পুরোটার ছবিটা পাঠান। স্যার এই মুহূর্তে তো ডেস্কটপের ছবিটা পুরোটা দিতে পারবো না, আমি কি তাহলে আচ্ছা, আপনাকে পাঠিয়ে রাখবো? একদমই পুরোটা স্ক্রিনের ছবিটা আমাকে পাঠিয়ে দেবেন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা স্যার। যদি যদি দেখেন যে এই পার্টিকুলার এটাতে ব্রাউজারে প্রবলেম হচ্ছে, তাহলে আপনি ইনকগনিটো বলে যে ট্যাব আছে ওই ট্যাবে ওপেন করবেন। স্যার আমি করে দেখিয়েছি, কিন্তু ইনকগনিটো ওটাতে ট্যাবে হচ্ছে না। ওপেন করে দেখেছেন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আপনি পুরোটার আমাকে একটা ছবি তুলে পাঠাবেন। ঠিক আছে স্যার, বাইরে ঠিক থেকেই আছে। ছবি তুলবেন, স্ক্রিনশট নয় কিন্তু, হ্যাঁ? বাইরে থেকেই ছবি হ্যাঁ তুলে হ্যাঁ হ্যাঁ পাঠাবেন, হ্যাঁ ঠিক স্যার, আছে? হ্যাঁ। হুম। ঠিক আছে। স্যার আর একটা বিষয়, স্যার ওই একটা প্রোডাক্টে ধরুন আমি যেটা লক্ষ্য করলাম, একটা প্রোডাক্ট একটা কাস্টমার যে রেটে কিনছে, আর একজন কিন্তু তার থেকে হয় বেশি না হলে তার থেকে কিছু কম, এইভাবে আসছে। মানে এটা কি আমার কোনো লস হচ্ছে কি? না না না, এটা হচ্ছে কোম্পানি কি করে, আপনার হুম, প্রোডাক্টের দাম কমায় বাড়ায়, ঠিক আছে? আচ্ছা এবং এইগুলো হচ্ছে এক একটা ইউজারের উপর ডিপেন্ড করে। যে ধরুন আচ্ছা আপনারই স্যার। যে প্রোডাক্ট আছে, আপনি 10 জনের মোবাইল ফোনে পাঠিয়ে দেখুন, হুম সবার কাছে দেখবেন যে 19-20 কম কম বেশি শো করছে, ঠিক আছে? হুম এটা হুম হুম কোম্পানি হুম। এরকম আপস অ্যান্ড ডাউন শো করায় স্যার ইউজার এতে প্রতি। আমার কোনো অসুবিধা নেই তো? না, আপনার কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, আর একটা বিষয়, ওই ক্যাটালগ আপলোডের সময় আমাকে শিপিং চার্জটা স্যার অনেক দেখাচ্ছে, মানে 130 টাকার উপরে চলে আসছে। ওটাকে কি কোনোভাবে কমানো যাবে? কিন্তু আমি হ্যাঁ, একবার ট্রাই করেছি, আমি চ্যাট জিপিটি থেকে দেখেছি, কিন্তু স্যার ওই ফটো ফার্স্ট ক্যাটালগটা আপলোড করে দেওয়ার পর ওটাকে তো আর কোনোভাবে মানে আমি সরাতেই পারছি না। আমি যে কোনো ধরুন রকম ভাবে ওইটাকে সরাতে পারছেন না? না, ওইখানে ধরুন মিশো প্রাইসটা দিয়ে দেওয়ার পরে আমি ক্যাটালগের ফটোটা আপলোড করলাম, মিশো প্রাইসটা দিয়ে হুম, দিলে তো সেই শিপিং চার্জ যেই কে সেই দাঁড়িয়ে থাকে। আমি যে ক্যাটালগের ফটোটাকে চেঞ্জ করবো সেটাও করতে পারছি না। এই এই আচ্ছা, সময় কি করবো স্যার? বলে দিচ্ছি আপনাকে। দাঁড়ান, আমি একটা আপনাকে শো করাই। এখানে হচ্ছে ক্যাটালগ আপলোড বলে যে লেখা আছে, ক্যাটালগ আপলোড সেকশনে ক্লিক করলাম। হুম। করার পর আপনি এখানে অ্যাড সিঙ্গেল ক্যাটালগে ক্লিক করেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি একটা অলরেডি আমাদের আপলোড করা আছে, এখানে সিঙ্গেল আপলোড এই অপশনে আমি ক্লিক করলাম, যেটা হচ্ছে আমার ড্রাফটে পড়ে আছে, মানে কিছুটা কাজ হুম হুম করেছিলাম। হুম। এখানে আমি এডিট ক্যাটালগে ক্লিক করলাম। আচ্ছা। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? হ্যাঁ এবার স্যার। এই যে ফন্ট যে ইমেজটা আছে, এখান থেকে তো নিচে দেখুন চেঞ্জ বলে একটা অপশন আছে। আচ্ছা আচ্ছা। নিচে দেখুন, অন্য হুম। ছবির ক্ষেত্রে হচ্ছে এখানেই অ্যাড ইমেজ থাকে, ঠিক আছে? আচ্ছা। হুম। এখানে ধরুন অ্যাড ইমেজ আমি ক্লিক করলাম, করে আমি আরেকটা ছবি অ্যাড করে নিচ্ছি। যেখানে ধরুন এই ছবিটা আমি অ্যাড করে নিলাম, ঠিক আছে? ছবিটা অ্যাড হবে না, দাঁড়ান অন্য একটা ছবি, এই ছবিটাই অ্যাড করলাম। হ্যাঁ, এই ছবিটাকে যদি আমি রিমুভ করতে চাই, এখানে পাশে যে ক্রস আছে দেখতে পাচ্ছেন, ছোট করে একটা হ্যাঁ ক্রস হ্যাঁ আছে, হ্যাঁ স্যার। এটায় করলেই ডিলিট হয়ে যাবে। কিন্তু এইটাকে প্রথমে ছবিটাকে যদি আমি রিমুভ করতে চাই, এখানে নিচে চেঞ্জ বলে একটা অপশন আছে, আচ্ছা এই আচ্ছা। অপশনে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আর সেকেন্ড হচ্ছে আরেকটা ব্যাপার, যে আপনার যদি ডেলিভারি চার্জ অনেকটা বেশি শো করে, ঠিক হুম আছে? হুম হুম তখন হুম আমি একটা ওয়েবসাইট বলছি, এই পার্টিকুলার ওয়েবসাইটের একটা ব্যাপারে স্ক্রিনশট নিতে পারেন। হুম। স্যার দেখুন। এই পার্টিকুলার ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন, ঠিক আছে? হুম হুম ভিজিট করে আপনি এখানে সাইন ইন করে নেবেন, করে এই পার্টিকুলার জায়গাতে আপনি কি করবেন, যে আপনার যে পিকচারটা অলরেডি আছে, ঠিক আছে, হুম সেই হুম। পিকচারটা আপনি এখানে প্রোভাইড করবেন।
প্রোভাইড করার পর এখানে প্রথমে লগ ইন করতে হবে, ঠিক আছে? লগ ইন করার হুম। পরে একটা জায়গা পাবেন যেখানে আপনার যে অলরেডি পিকচার আছে সেই ছবিটা আপলোড করলেন। আপলোড করার পর ওখানে আপলোড হয়ে গেল, তারপর ওটা ওনারা প্রসেস করে দেবেন। প্রসেস করার পর ডাউনলোড বলে অপশন দেবে, ওই ডাউনলোড করা পিকচারটা আপনি আপলোড করে দেখবেন, তখন দেখবেন যে ডেলিভারি চার্জ আপনার ওখানে কম শো করছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, এই ওয়েবসাইটটা আপনি ভিজিট করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, এখানে দেখবেন স্যার যে আর অনেক একটা, কিছু আছে, ঠিক আছে? এখানে হ্যাঁ, অনেক হেল্পফুল অনেক জিনিস আছে, ঠিক আছে? আচ্ছা 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 স্যার। স্যার হুম, আর একটা তো ভুলে তো আমি মানে একটাই ফটো শুধু আপলোড করে ক্যাটালগটা আপলোড করে দিয়েছি, আর যে ফটোগুলো 3-4টে আছে ওর সঙ্গে সেগুলো হুম, তো আপলোডই করতে ভুলে গেছি, কিন্তু ক্যাটালগ সাবমিট করে দিয়েছি। ওটাই ঠিক কি আছে, কোনোভাবে বাকি এডিট করা যাবে? করা যাবে। ওর জন্য আচ্ছা, আপনি দেখিয়ে দিচ্ছি, ইনভেন্টরি সেকশনে যাবেন, ঠিক আছে? হ্যাঁ আমি হ্যাঁ। ব্যাক করছি। হুম, এখানে যে ইনভেন্টরি বলে লেখা আছে, হুম, ইনভেন্টরি সেকশনে যাবেন। সেখানে হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। করার পর আচ্ছা, দেখবেন রাইট সাইডে এডিট বলে লেখা থাকবে, ঠিক আছে? এই হুম, এডিট একটা পেন্সিলের আইকন আছে, এখানে আপনি ক্লিক করবেন। আচ্ছা স্যার। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি ওই অ্যাড ইমেজ বলে যে লেখা আছে, দেখুন, হুম এই হুম হুম অ্যাড হুম। ইমেজে গিয়ে আপনি ছবিগুলো অ্যাড করবেন। করার পর এখানে নিচে দেখবেন সাবমিট রিকোয়েস্ট বলে লেখা থাকবে। সাবমিট রিকোয়েস্টে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। আজকের মতো স্যার অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। ঠিক ভালো, আছে, ঠিক আছে স্যার। হুম। ওকে। নেক্সট হচ্ছে আহ আচ্ছা, কাকন দাস, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি যে স্যার আমি তো গত রেটেও কোশ্চেন করছিলাম, তো বলছি হুম, যে আমি আপনি তো বলেছেন যেতে, হ্যাঁ আমি তো যে হ্যাঁ, যাবো, ঠিক আছে, আমার তো ডিস্টেন্স বেশি, তো বলছি যে আমি যাওয়ার সময় কি কি কাগজ নিতে হবে আমার? আপনি আপনি একবার আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন, ঠিক আছে? আমি আপনাকে তাহলে মেসেজ করে দিচ্ছি কি কি পেপার নিয়ে আসতে হবে। আচ্ছা, বলছি যে স্যার আমার কতদিন যেতে হবে ফিজিক্যালি? একদিন আসলেই হবে। একদিন এখন আসবেন, তার 3 মাস পর আর একটা দিন আপনাকে আসতে হবে। সেটা হচ্ছে তখন বিজনেস করবেন তখন, ঠিক আছে? আপনি যে নেক্সট দিনকে আসবেন সেই হ্যাঁ, ডেটেই হচ্ছে আপনার বিজনেস সমস্ত কিছু শুরু হয়ে যাচ্ছে, এবং হ্যাঁ, সেই ডেট থেকে আবার হচ্ছে নেক্সট 3 মাস পর আর একবারই ফিজিক্যালি আসতে হবে, তারপর না আসলেও চলবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, মানে আপনাকে দুদিন মাত্র আসতে হচ্ছে, 2টো দিন হ্যাঁ, মাত্র, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, এই জন্য আর কি আমার আসতে অসুবিধা নেই, তারপরেও একটু আপনাকে জিজ্ঞাসা করছি আর কি, আমার তো ডিস্টেন্সটা অনেক বেশি, হ্যাঁ, আমি অনেক। জানি ত্রিপুরা না আপনার ডিস্টেন্সটা? হ্যাঁ, হ্যাঁ, ত্রিপুরা আগরতলাতে স্যার। আচ্ছা, আচ্ছা, আগরতলা মানে মানে ত্রিপুরা স্টেট আর কি। আগরতলা থেকে অনেক দূরে, আমি বলেছিলাম না আমাদের বাড়ি গ্রামে আর কি। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি একবার আমাকে মেসেজ করে দিন কি কি পেপার নিয়ে আসতে হবে, আমি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি আগামী মাসে আসবো 15-16 তারিখের মধ্যে আর কি, 15-16 ঠিক তারিখ। আছে, ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ ও, স্যার, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আচ্ছা, সাজিদ বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলুন। আর বলছি যে এই এক্সপ্রেস বেস, হুম, এক্সপ্রেস যে মালটা আছে আমাদের এখানে করে পিন করে এক্সপ্রেস বেসের মাল চলছে না, মানে অফিস বলছে বন্ধ। হুম, তো আমার অনেক কটাই এক্সপ্রেস বেসের মানে অর্ডার গুলো রয়েছে, তো ওইগুলো টিকিট রেস যে করবো, টিকিট রেস করার জন্য কি লিখে টিকিট রেসটা করবো? বলে দিচ্ছি। এই যে প্রবলেমটা আছে, আপনাদের পুরো এরিয়ায় যত সাপ্লায়ার আছে, মানে আপনাদের হ্যাঁ ওখানে তো প্রচুর সেলার আছে, সবাই একই প্রবলেমই ফেস করছে। কারণ হচ্ছে আপনাদের ওখানে তো এখন এক্সএসবিজ এর অফিসই নেই, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো তাই জন্য পিক আপও হচ্ছে না।
তো না। আমি একটা কাজ করছি, আপনাকে আমি একটা মেল লিখে দিচ্ছি, ঠিক আছে? সেই মেলটা হচ্ছে আপনি আদার সেকশনে গিয়ে ওটা আপনি পেস্ট করবেন, ঠিক আছে? আদার সেকশনে টিকিট রেস করতে জানেন তো? আদার সেকশন এখন টিকিট রেস্টে যে সাপোর্ট অপশনে গিয়ে ওখানে যে টিকিট রেস্টে সার্চে বাটন থাকবে, সার্চে বাটনে কি লিখতে হবে? আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, 1 মিনিট দেখুন, দেখি। স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি, শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তো আমি একটা অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখানে সাপোর্ট বলে যে লেখা আছে, এই সাপোর্ট অপশনে আমি ক্লিক করেছি, ঠিক আছে? করার হুম। পর এই ধরনের একটা ইন্টারফেস আমাদের কাছে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে আদার্স বলে যে অপশনটা আছে, এই আদার্স অপশনে আমি ক্লিক করেছি। এবার আদার্স অপশনে আমি যদি ক্লিক করি তখন হচ্ছে আমাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে। আবার দেখবেন যে নিচে আবার আদার্স বলেই লেখা আছে, ঠিক আছে? আবার আপনি হুম। এই আদার্স অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন রেস এ টিকিট বলে লেখা আছে, এই রেস এ টিকিট অপশনটা আপনি ক্লিক করে নেবেন। তো আমরা এই রেস এ টিকিট অপশনে ক্লিক করলাম, করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তখন কি করতে হবে, আমি যে মেলটা আপনাকে লিখে দেবো সেটা আপনি ডেসক্রিপশনে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। আমি যে মেলটা লিখে দেবো, ঠিক আছে? হুম। করার পর এখানে নেক্সট বলে যে অপশনটা আছে, এই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে আবার সাবমিট বলে যে অপশনটা আছে, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। আর কিছু করার দরকার নেই আপনাকে। ওকে। আগে কি করা যেত, আগে হচ্ছে আমাদের এখান থেকে পোর্টালে একটা অপশন ছিল এই সাপোর্ট সেকশনে, যেখান থেকে আমরা ডাইরেক্ট কোনো কুরিয়ার পার্টনারকে ব্লক করে দিতে পারতাম, ঠিক আছে? সেই অপশনটা কোম্পানি পুরোপুরি তুলে দিয়েছে, আমাদের তরফ থেকে আমরা কোনো রকম ভাবে ব্লক করতে পারি না। তো সেই জায়গা থেকে আমি যে মেলটা লিখে দেবো সেটা আপনি জাস্ট ডেসক্রিপশনে আপনি পেস্ট করে দিন। করার পর এখানে সাবমিটে ক্লিক করুন। তো আপনার দেখবেন যে আর এক্সপ্রেস বিস কুরিয়ার পার্টনারে আর পিক আপই যাবে না। ওকে, বাকি যে কুরিয়ার পার্টনার আছে তাদের কাছেই যাবে। স্যার ঠিক আছে, বলছি রিটার্নের থেকে আরটিও বেশি হয়ে যাচ্ছে, এর কিছু করা যাবে? যদি রিটার্নের থেকে আরটিও বেশি হয় এটা হচ্ছে ভালো জিনিস, ঠিক আছে? কিন্তু যদি আরটিও থেকে রিটার্ন বেশি হয় সেটা হচ্ছে খারাপ জিনিস। ওকে, তবু আমি বলে রাখছি, আরটিও আপনার যদি কম করতে চান এক্ষেত্রে আপনি কটা জিনিস মেনটেন করতে পারেন। একটা হচ্ছে, যখনই আপনি প্রোডাক্ট প্রোভাইড করবেন সমস্ত প্রোডাক্ট আপনি স্ক্যান করেই প্রোভাইড করবেন। মানে স্ক্যান করে মানে হ্যাঁ, প্যাকেটের সঙ্গে লেবেলে প্যাকেটে স্ক্যান স্ক্যান করে। স্ক্যান হুম। করে। তো এটা কি করে পাঠান? হ্যাঁ, এটা করে পাঠাই, পেপার বা স্ক্যান করে, বিল স্ক্যান করে পাঠাই। বা সেকেন্ড হচ্ছে আরটিও কম করার জন্য এটাও করতে হবে, আপনার ডেলি প্রোডাক্ট ডেলি প্রোভাইড করে দিতে হবে। যত হ্যাঁ। তাড়াতাড়ি আপনি প্রোভাইড করে দেবেন তত তাড়াতাড়ি ভালো, ঠিক আছে? হ্যাঁ, ডেলি তো পরে যদি ডেলি পাঠিয়ে দিই। আপনার কি অ্যাকাউন্ট এনডিডি তে অ্যাক্টিভ করা আছে? এনডিবিটা অ্যাক্টিভ? স্যার ওইটা কি? এটা এনডিডি মানে হচ্ছে নেক্সট ডে ডিসপ্যাচ, মানে আজকে যা অর্ডার আসবে সেটা হচ্ছে আপনাকে নেক্সট দিনকে প্রোভাইড করতে হবে। এটা না, কি ওটা অ্যাক্টিভ করা নেই। করা আছে? না, ওটা না, যদি ওটা করা আপনি নেই। অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আরটিও যে পার্সেন্টেজ আছে সেটা অনেকটাই কমে যাবে। স্যার ওটা কিরকম ভাবে করবে দেখিয়ে দিন। দেখে দিচ্ছি। মুন্না, মুন্না, দেখে দিচ্ছি। হুম। তো এর জন্য আপনাকে অ্যাকাউন্টটা ওপেন করার পর এখানে সাপোর্ট বলে যে লেখা আছে এই সাপোর্ট অপশনে আসতে হবে, ঠিক আছে? সাপোর্ট অপশনে আসার পর দেখবেন যে রাইট সাইডে এখানে সার্চ বলে একটা অপশন আপনি পাবেন। এই সার্চ অপশনে আপনি এনডিডি লিখে সার্চ করবেন বা নেক্সট ডে ডিসপ্যাচও লিখতে পারেন। আমি এনডিডি লিখছি।
এখানে এনডিডি যখনই আমি লিখলাম তখনই নিচে দেখবেন আপনার এখানে শো করবে যে আই ওয়ান্ট টু পুট মাই কমপ্লিট অ্যাকাউন্ট আন্ডার নেক্সট ডে ডিসপ্যাচ এনডিডি প্রোগ্রাম, ঠিক আছে? এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এই অপশনটা ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে রেজ এ টিকিট বলে যে লেখা আছে, এখানে রেজ এ টিকিট অপশনে ক্লিক করতে হবে। এবার হচ্ছে এখানে ডেসক্রিপশনে আপনি কি লিখবেন, এখানে যেটা লেখা আছে পুরো জিনিসটাই, যে আই ওয়ান্ট টু পুট মাই কমপ্লিট অ্যাকাউন্ট আন্ডার নেক্সট ডে ডিসপ্যাচ প্রোগ্রাম, এটা যেটা লেখা আছে আপনি সেম জিনিসটা আপনি কি করবেন, এখানে ডেসক্রিপশনের অপশনে আপনি লিখে দেবেন, ঠিক আছে? লেখার পরেই এখানে নেক্সট বলে যে অপশনটা আছে, এই অপশনটা হচ্ছে এনেবল হয়ে যাবে, মানে ব্লু আকারের হয়ে যাবে, ঠিক আছে? এই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন, করার পরেই আপনার অ্যাকাউন্টে রেজ এ টিকিট হয়ে যাবে। তো তারপর দেখবেন 2 থেকে 3 দিন পর আপনার অ্যাকাউন্টটা এনডিডি প্রোগ্রামের জন্য অ্যাক্টিভেট হয়ে গেল। এনডিডি প্রোগ্রামে যখনই অ্যাক্টিভেট হয়ে গেল, আপনার রাত্রির 12টা পর্যন্ত যা অর্ডার আসবে সেই অর্ডারটা হচ্ছে আপনাকে নেক্সট দিনকে প্রোভাইড করতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। বুঝতে পেরেছেন? করতেই হবে, তাই তো? মানে এক দুটো ছেড়ে করতেই গেলে হবে। হবে, ছেড়ে গেলে হবে না। হবে না, হবে না। এবার যদি দেখা যায় যে আপনার কাছে অর্ডার আসছে নেক্সট ডে প্রোভাইড করার জন্য, ঠিক আছে? আপনি কি করছেন, ধরুন 2-3টে প্রোডাক্ট আপনি ছেড়ে দিচ্ছেন, প্রোভাইড করছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তখন হচ্ছে সেই ইম্প্যাক্টটা হচ্ছে অনেকটাই ভয়ানক, মানে আপনার ভিজিবিলিটি অনেক কমিয়ে দেবে কোম্পানি। স্যার বোঝা গেল? মানে আমি ধরুন আমার যতটা আছে ততটা ডাউনলোড করে পাঠাই যদি। তাহলেও আপনার অ্যাকাউন্টে তো প্রোডাক্ট গুলো ব্রিচ আকারে শো করবে, ব্রিচ আকারে শো করবে প্রোডাক্ট গুলো। বুঝতে পেরেছেন? হুম। আপনি না হলে যদি এনডিডি প্রোগ্রামে এখন অ্যাক্টিভ মানে করতে না চান, আপনি নিজেকে আরেকটু ভালো করে তৈরি করুন, ঠিক আছে? তারপর এনডিডি প্রোগ্রামে যাবেন। এখন কত পিস করে অর্ডার আসে অ্যাপ্রক্স? এখন ডেলি আছে কম্বো দিতে ওতে আছে তোমার ডেলি 30টা 40টা, দুটো আইডি 30-40টা করে, দুটো আইডি মিলে 90টা 100টা আছে। দুটো আইডি মিলে। ঠিক আছে, আপনি হুম। কাজ করুন। যদি আপনি এটা করতে, যদি একদম প্রোভাইড করতেই পারেন পরের দিনকে, তবেই কিন্তু এনডিডি প্রোগ্রামে পার্টিসিপেট করুন, না হলে কিন্তু করবেন না, ঠিক আছে? তাতে কিন্তু অ্যাকাউন্টে নেগেটিভ এফেক্ট পড়ে যাবে, যে আরটিও কমাতে গিয়ে আপনার অ্যাকাউন্টে সেলও কমে যাবে, ভিজিবিলিটিও কমে যাবে। আচ্ছা। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর স্যার বলছি যাবো কবে একদিন? 3 মাস তো হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে, তাই তো? হুম। আচ্ছা, আমি তাহলে একটা ডেট আপনাকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি একটা ডেট আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে সাজিদ বাবু। আচ্ছা, নেক্সট রাকিবউদ্দিন বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? রাকিবউদ্দিন বাবু আছেন? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার বলছিলাম আমার ওই একই সমস্যা সাজিদ ভাই যেটা বলছিল এক্সেস বেসের সমস্যাটা। ও, তাহলে আমি মেলটা আপনাকেও আমি পাঠিয়ে দেবো, আমাকে হ্যাঁ, আমি মেসেজ এমনি করুন। টিকিট রেস করেছিলাম, সাপোর্ট অপশন থেকে যে টিকিট রেসের বিষয়ে আপনি বলেছিলেন করেছিলাম। আচ্ছা আচ্ছা, দুবার টিকিট রেস করেছি কিন্তু ওই আদার সেকশন থেকে টিকিট রেসটা এখন করিনি। আদার সেকশন থেকে এটা টিকিট রেস করতে হবে, আমার অলরেডি ঠিক আছে? তোমার 11টা মাল বিচ খেয়ে আছে। আচ্ছা, তাহলে আর একটা জিনিস আমি বলে রাখি, যেই প্রোডাক্ট গুলো ব্রিচ হয়ে গেছে, ঠিক আছে, সেটা কিন্তু আপনি আচ্ছা পোর্টালে ডেইলি একটা টিকিট রেস করবেন, যে মাই প্রোডাক্ট ইজ নট পিক আপ ইয়েট, এই যে অপশনটা আছে, আমি দরকার পড়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি দুবার করেছি, ওটা কি আবার করেছেন করবো? তো? আবার করবেন, হ্যাঁ ডেইলি এটা করবেন, আচ্ছা ঠিক আছে? না হলে অ্যাকাউন্টে এফেক্ট আচ্ছা। পড়বে। এই সাপোর্ট সেকশনে যাবেন অলরেডি আপনি আমার তো মনে হচ্ছে এফেক্ট পড়েছে স্যার। আমার মোটামুটি যে আপনাকে সবই বললাম যে অর্ডার প্রথমে আসছিল না, তারপর এই নতুন ক্যাটালগ দুটো আপলোড করতে অর্ডার আসছিল,
মোটামুটি হুম। 35টা 40টা পর্যন্ত মাল দিয়েছি একদিনে। আচ্ছা তা তারপরে মোটামুটি অ্যাভারেজ 25-30টার আন্ডারে ছিল অর্ডার। আচ্ছা যেই থেকে বীজটা খেয়েছে তারপর থেকে যেন অর্ডার অনেকটা কমে গেছে, এখন ওই 15টা 16টা এরকম করে ডেলি অর্ডার আসছে। বুঝতে পেরেছি। আপনি একটা কাজ করুন, আদার সেকশনে টিকিট রেজ করুন, আর ডেলি হচ্ছে আপনি ওই সাপোর্ট সেকশনে গিয়ে যেটা আপনি বর্তমানে টিকিট রেজ করছেন, যে মাই প্রোডাক্ট ইজ নট পিক আপ ইয়েট, এই যে অপশনটা হ্যাঁ, আছে হ্যাঁ। এই সেকশনে আপনি টিকিটটা রেজ করুন, ঠিক আছে? এটা কিন্তু আচ্ছা ডেলি ঠিক আছে, ওই করবেন কিন্তু, ঠিক মেলটা আছে? তাহলে আমাকে একটু হ্যাঁ পাঠিয়ে দেবেন, আমি ওটা থেকে ঠিক আছে, টিকিট আমি টিকিটটা ক্লাসের নিচ্ছি। শেষে আপনাকে মেলটা, আপনাদের দুজনকে মেলটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমাকে একটু মেসেজ আর করে আর রাখবেন একটা স্যার, ক্লাসের শেষে। হ্যাঁ হ্যাঁ মেসেজ করবো আপনাকে একবার। আচ্ছা স্যার ওই ড্যাশবোর্ডের বিষয়ে একবার একটা জিজ্ঞেস করেছিলাম, বিজনেস ড্যাশবোর্ডের বিষয়ে আপনি বলেছিলেন ক্লাসে বলবো। আচ্ছা বলো। ওতে ওই যে কিছু কিছু সময় দেখি গ্রিন হয়ে থাকে ওই যে পার্সেন্টেজ গুলো ভিউ এর এতে, তারপরে তোমার অর্ডার সেকশনে কনভেন্সিং রেট যেগুলো থাকে মাঝে সাঝে রেড হয়ে যায়, ওগুলো কেন হয় বলুন তা? বিজনেস ড্যাশবোর্ডে বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে রেড এই রেড যে হয়ে রয়েছে, কখনো দেখি কোনো গ্রিন হয়ে যায় পার্সেন্টেজ গুলো যেগুলো রেড হয়ে হুম রয়েছে ওগুলোতে, হুম হুম হুম। এগুলোতে কি কিসের জন্য এরকম হয় এটা? আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা পুরো ডেটাটা এখানে আমরা দেখতে পাই, ঠিক আছে? পুরো আমার যা বিজনেস হচ্ছে হ্যাঁ না হ্যাঁ হচ্ছে। এবার এখানে যে ডেটাটা দেখছি, এখানে হচ্ছে আমি লাস্ট 7 ডেজ হচ্ছে ডেটাটা দেখছি, ঠিক আছে? আমি চাইলে লাস্ট 30 দিনেরও হ্যাঁ হ্যাঁ। ডেটা দেখতে পারি, ঠিক আছে? আবার আমি চাইলে কোনো পার্টিকুলার আবার একটা ডেট আমি দিনেরও নির্দিষ্ট সিলেক্ট একটা দিনেরও দেখতে পারি। দেখতে পারি, ঠিক আছে? এবার আমি দেখতে চাইছি যে আমার লাস্ট 7 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে কি হয়েছে, ঠিক আছে? এবার লাস্ট 7 দিনের মধ্যে আমি যখন দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে টোটাল ভিউ হয়েছে 367টা, ঠিক আছে? এবার এই যে 367টা ভিউ হয়েছে, ঠিক আছে, এইখানে হচ্ছে আগের যে আচ্ছা ডেটা আছে তার থেকে অনেকটা ডাউনে ভিউ হয়েছে, ঠিক আছে? যেহেতু আগে আমার বেশি আচ্ছা শো করছিল, এখন বর্তমানে কম শো করেছে কাস্টমারকে, মানে আমার প্রোডাক্ট কম জন কাস্টমারকে দেখিয়েছে। কত কম জন? এখানে যে পার্সেন্টেজ আছে এত পার্সেন্ট ডাউনে শো হয়েছে, ঠিক আছে? তো তাই জন্য হচ্ছে এখানে এটা রেড আকারে শো করছে। যদি দেখাতো যে আগে যত মানুষকে দেখিয়েছে তার থেকে যদি বেশি মানুষকে শো করতো, তখন এটা গ্রিন আকারে শো করতো এবং পজিটিভে শো করতো, ঠিক আছে? যদি আচ্ছা রেড মার্ক আসে তার মানে হচ্ছে এটা হচ্ছে ডাউন হয়েছে, ঠিক আছে? আবার সেম হচ্ছে টোটাল ক্লিক, আমার 7 দিনের মধ্যে টোটাল ক্লিক হয়েছে 18, তো এটা হচ্ছে ডাউনের দিকে যাচ্ছে, তাই জন্য এটা রেড আকারে শো করছে। সেম হচ্ছে আমার অর্ডারও যেটা আছে, আগে হচ্ছে ধরুন 2টো অর্ডার এসেছিল, এখন এটা দেখাচ্ছে ডাউন কি 50%, মানে আগে 2টো ছিল এখন হচ্ছে একটা অর্ডার, তার মানে কি 50% ডাউন হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে এই জিনিসগুলো শো করছে। এবার টোটাল ক্লিক আর হচ্ছে টোটাল অর্ডার, এই যে দুটো সেকশন আছে, এই টোটাল ক্লিক আর টোটাল অর্ডার, এইটার যে পার্সেন্টেজ আছে, এর পার্সেন্টেজটাকেই বলা হয় কনভার্সন রেট, মানে কত পার্সেন্ট কনভার্ট হয়েছে কাস্টমার, সেটাই হচ্ছে এখানে পার্সেন্টেজ আচ্ছা আকারে শো করে। এখানে হচ্ছে আমাদের টোটাল সেল শো করছে, টোটাল সেল মানে আমি কত টাকা সেল করেছে। এখানে যে অ্যামাউন্টটা শো করছে এটা হচ্ছে মিশো প্রাইস, আমরা মিশোতে যে প্রাইসটা দিয়েছিলাম সেটা এখানে শো করছে, ঠিক আছে? এবার কোনো যদি রিটার্ন আচ্ছা স্যার, এই যে পার্সেন্টেজ টাকার থাকে। অ্যামাউন্টটা যেটা বললেন, ওই যে টোটাল প্রাইসটা যেটা শো করে, হুম আমরা যে মিশো প্রাইসটা দিয়ে রাখি হ্যাঁ ওটা শো করে নাকি না শিপিং চার্জটা ধরে, যেটা একটা রেট হয় ধরুন 100 টাকার, আমি মিশো প্রাইস দিয়েছি 100, ওইটা ধরুন 160 টাকা কোম্পানি কাস্টমারের কাছে শো করে, ওটা কি ধরে কি এখানে দেখায় নাকি না না মিশো না প্রাইসটা শুধু না, দেখায়? শুধু মিশো প্রাইসটা দেখায়, মিশো প্রাইস যেটা আছে আচ্ছা সেটা দেখায় এখানে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু মিশো প্রাইস যেটা দেখায়, এবারে ওর মধ্যে মনে করুন তো জিএসটি ফিএসটি ধরে যেটা হয় মিশো প্রাইসটা, ওটা টোটালটাই এখানে দেখায় তাই তো? তো এখানে মিশোতে যে আপনি প্রাইসটা ইনপুট করছেন সেই প্রাইসটা জাস্ট এখানে হ্যাঁ দেখায়, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা জাস্ট আপনার একটা ওভারভিউ ক্লিয়ার করার জন্য, এখান থেকে আপনি প্রফিট লস কিন্তু বার করতে পারবেন না, হ্যাঁ বুঝতে ঠিক পেরেছি, আছে? আমি আপনি ওটা মিশোতে যেটা ভাবছিলাম। প্রাইস দিচ্ছেন সেটাই এখানে শো করে।
ঠিক আছে। এবার তবে আরেকটা জিনিস, আচ্ছা যদি আপনি কোনো প্রোডাক্ট ধরুন 5% ডিসকাউন্টে সেল হলো, ঠিক আছে, আপনি ধরুন সেল চালিয়েছেন, 5% ডিসকাউন্টে সেল করেছেন, তখন ওই ডিসকাউন্টটা ওর মধ্যে হুম, রিডিউস করে এই পার্টিকুলার টাকাটা শো করে। ধরুন কিছু প্রোডাক্ট আপনার আচ্ছা ডিসকাউন্টে গেছে, সেই টাকাটা ওর সঙ্গে মাইনাস করে এখানে টোটাল সেল ভ্যালুতে দেখাবে। আচ্ছা ওইটা ঠিক বাদ আছে, দিয়ে এখানে দেখায় তাই তো? বাদ দিয়ে দেখাবে। ডিসকাউন্ট হলে মানে আমার শুধুমাত্র ওই ধরুন ডিসকাউন্টটা। অ্যাফিলিয়েট মার্কেটিং এ যে আমি পার্সেন্টেজটা দিয়ে রাখি, হুম। ওটাও কি ওরকম বাদ দিয়ে এখানে আসে নাকি? হ্যাঁ, হ্যাঁ, একদমই। যদি দেখা যায় আপনার ধরুন এক 100টা প্রোডাক্টের মধ্যে 90টা প্রোডাক্ট আপনার মিশো প্রাইসিং এ সেল হয়েছে, আর দেখা গেল 10টা আচ্ছা প্রোডাক্ট আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, যেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সেই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে সেল হয়েছে, তখন হচ্ছে ওতে যে আপনি 5% যে ডিসকাউন্ট দিয়েছেন, জাস্ট ফর এক্সাম্পল, সেই ডিসকাউন্ট এখানে রিডিউস হয়ে এখানে ওই অ্যামাউন্টটা যোগ করবে। ঠিক আছে। আর একটা বিষয় স্যার, কোম্পানি থেকে বারবার ফোন করছিল। আমরা তো 4-5 তারিখে যে সেলটা আছে দুদিনের, সেলে হুম। তো আমি অনেকদিন আগে পার্টিসিপেট করেছি। কোম্পানি বারবার আচ্ছা। ফোন করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিল যে ওরা বলছে ওই দুটো দিন অ্যাড চালাতে, হুম। সেলের দুটো দিন পার্টিকুলার ওই দুটো দিন আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল, বলছে যে ওখানে রেজিস্টার করলে তাহলে ওই শুধু ওই পার্টিকুলার দুটো দিনে অ্যাড চলবে, আবার অ্যাডটা আপনি আপ বন্ধ হয়ে যাবে। আমাকে এখনো ফোন করছে, আমি ফোন রিসিভ করি না। এখন কিরকম কি অর্ডার আসে আপনার? অর্ডার আসে অর্ডারটা বলতে বেড়েছে তো ওই তুলনামূলক একটু? অর্ডার বেড়েছে। অর্ডার মোটামুটি তো আমার প্রথমে তো আপনাকে সব বলেছিলাম দুটো তিনটে করে যেত, তারপরে নতুন ক্যাটলগটা ছাড়তে মোটামুটি 1-2 দিনের ভেতরেই মোটামুটি ভালোই অর্ডার আসছিল। 35টা 40টা অব্দি আমি দিয়েছি, মোটামুটি 30-এর আন্ডারে ছিল। এই যেই দিন থেকে আচ্ছা। নেক্সাস বেসের মালটা বীজ খাচ্ছে সেই দিন থেকে অর্ডারটা যেন হালকা ডাউন হয়ে গেছে। মোটামুটি ওই কোনোদিন 20টা হচ্ছে, কোনোদিন 18-19টা হচ্ছে, যেরকম আজকে 17টা গিয়েছে, এরকম ভাবে মোটামুটি চলছে যেই দিন বুঝতে থেকে বীজ পেরেছি। খেয়েছে। নইলে মোটামুটি সবসময় 25টার উপরেই ছিল, 30টা 32টা এরকম করে যাচ্ছিল। তো বুঝতে পেরেছি। দেখুন, আমার মনে হয় যে অ্যাডভার্টাইজমেন্ট না চালালেই সব থেকে ভালো। ঠিক আছে, কারণ অ্যাডভার্টাইজমেন্ট যখন আপনি চালাবেন তখন হচ্ছে কিছু টাকা আপনার চলে যাচ্ছে পকেট থেকে, নিজের পকেট থেকে। তো সেই জায়গা হ্যাঁ থেকে আমাকে বলছিল যিনি, 300 টাকা বাজেটে 2 দিন চালাও, বলছে আপনার ভিজিবিলিটিটা অনেক বাড়বে ওই 2 দিন দিলে, আমাকে এরকম ভাবে বলছিল। এটা এটা ঠিক যে সেলের সময় যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট চালান, সেক্ষেত্রে আপনার ভিজিবিলিটিও বাড়ে এবং তারপরেও এফেক্ট ভালো আসে। এটা মানে মিথ্যা নয়, এটা সত্যি। আচ্ছা এবার যদি আপনার মনে হয় যে আপনি এর জন্য খরচা করবেন, তাহলে আপনি চালাতে পারেন। ঠিক আছে, কিন্তু আমি ইন আচ্ছা জেনারেল আমি নিজে চালাই না, সেটা আমি বলে রাখলাম যে আমি আগে প্রচুর টাকার অ্যাডভার্টাইজমেন্ট চালাতাম। বর্তমানে আমি অ্যাড এর জন্য কোনো ক্ষেত্রেই আমি অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোনো রকম খরচা কেন? করি না। ঠিক আছে। হ্যাঁ বুঝছি। ঠিক আছে, রাখি আচ্ছা, বলতেন বাবু। আর স্যার আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল। বলি এই অর্ডার ইনক্রিজ করার জন্য কি কিছু করা যেতে পারে? অর্ডার যাতে একটু বাড়ে, ভিজিবিলিটি একটু বাড়ে, এর জন্য কি কিছু করা সেটা যেতে পারে? আপনার অ্যাকাউন্ট কতদিন হয়েছে এখনো পর্যন্ত ওপেন করা? মাস ডেরেক। মাস দেড়েক হয়েছে। এখন যেইভাবে যাচ্ছে অর্গানিক ভাবে, সেটাই ঠিক আছে। কারণ বেশি যদি আচ্ছা আপনি মানে তাড়াহুড়ো করেন, সেক্ষেত্রে দেখবেন যে লাভের থেকে লোকসানটাই বেশি হয়ে যাবে। ঠিক আছে, ধীরে ধীরে আচ্ছা। যেমন গ্রোথ হচ্ছে অর্গানিক ভাবে, ওইভাবেই আপনি করতে থাকুন। আর একটা স্যার, ওই নতুন যে দুটো আমি বললাম যে প্রোডাক্ট দুটো আপলোড করার পর আমার অর্ডারটা বেড়েছে, যেই দুটো যাচ্ছে হুম। আর কি, আমার ম্যাক্সিমাম মনে করুন 30টা অর্ডারের মধ্যে 28টা শুধু ওই দুটো প্রোডাক্টই থাকে, আর বাদ বাকি হুম। কোনো সময় ভুলবশত ছিটকে ছাটকে একটা দুটো করে এরকম থাকে, বাদ বাকি আমার ক্যাটালগের ডিজাইন গুলো আর কি। তা হুম। ওই হুম। দুটো ডিজাইনের মধ্যে একটা হচ্ছে আমি মোটামুটি একটাই আপলোড করেছিলাম, আর একটাকে দু রকম ভাবে আপলোড করেছিলাম, মানে একটা মডেলকে পরিয়ে আর একটা টেবিল শুট আর কি। হুম। হুম। তা মডেলকে যেটা পরিয়ে ছেড়েছিলাম ওই প্রোডাক্টটাই বেশি যাচ্ছিল, মোটামুটি ডেইলি মনে করুন 10টা 12টা করে ওই প্রোডাক্টটা ছিল। তো আচ্ছা। এখন আবার এই 3-4 দিন দেখছি ওই প্রোডাক্টটা, এই 2 দিন হলো একদমই অর্ডার নেই। যেটা মডেলকে পরিয়ে ছাড়িয়েছিলাম টেবিল স্যুটেরটা একটা দুটো করে অর্ডার আসছে। তো আমি কি মন গেল দেখলাম কেন অর্ডার আসছে না, ওই বিজনেস ড্যাশবোর্ডে গিয়ে ওই যে নিচে ওই যে প্রোডাক্ট গুলো দেখায় অল অপশানেতে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে হ্যাঁ, দেখছি হ্যাঁ। ওর রেটিংটা 2% শো করছে, মানে টু আপনি পয়েন্ট ওটা শো রেটিং করছে ওর রেটিংটা। প্রোভাইড করেননি না? না আমি সবে না, আর একটা এইটাই যেটা ক্যাটালগ আছে ওটাই দিয়েছি, আর ওটাই অর্ডার সবে করিয়েছি। বুঝলাম।
দেখুন এটা হচ্ছে প্রথম এবারে দিকে মালটা গেছে যখনই অনেক কটা, আপনার 80 পিসের মতো। হ্যাঁ বলো। যখনই এইভাবে অর্ডার আসে, ঠিক আছে, তখনই আপনাকে আমি এই জিনিসটা বলেছিলাম যে রেটিংটা দিয়ে দেবেন। যদি রেটিংটা দিয়ে দিতেন তাহলে 80 পিস তো ছাড়ুন, আপনার প্রোডাক্টটা 800 পিস সেল হতোই হতো, আচ্ছা, কম করে 800 পিস সেল হতোই। তো এখন রেটিং দিতে গেলে কিন্তু একটুখানি এখন পুশ করতে হবে। আপনি একটু রেটিং দিয়ে ওটাকে আপনি 4.1-এ যদি করাতে পারেন তখন দেখবেন যে অর্ডারটা আবার বাড়বে। আচ্ছা, রেটে আমি ঠিক তো আছে। অলরেডি 6টা অর্ডার দিয়েছি, তার মধ্যে আবার আজকে অর্ডার দিয়েছিলাম, কিন্তু আবার একটা এক্সেস বেসে পড়ে গিয়েছে 6টার মধ্যে, মানে 5 জনের কাছে ডেলিভারি হয়েছে, একটা রয়ে গেছে। ওকে ভাবতেছি আবার আজকে অর্ডার দেওয়াবো আবার নতুন হ্যাঁ করে। ওটা ক্যান্সেল করে দিন, ওই অর্ডারটা ক্যান্সেল করে নতুন ভাবে অর্ডার প্লেস করুন, ঠিক আছে। আচ্ছা, ও স্যার প্রিপেড অপশনে অর্ডার দিয়েছে, ক্যান্সেল করলে কি টাকাটা আবার ওর অ্যাকাউন্টে চলে আসবে? একদম একদম টাকা চলে আসবে। আচ্ছা, তাহলে ওকে ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে অর্ডার দেওয়াই তাহলে। স্যার ওকে হ্যাঁ যেহেতু রেটিংটা অত কমে গিয়েছে, ওতে কি 6টায় অর্ডার দেওয়াবো না বেশি দেওয়া? আর একটু মনে হয় বেশি দিতে হবে, 6টাতে হবে আর কাজ হবে বলে মনে হয় না। আপনাকে মোটামুটি 4 স্টার নিয়ে যেতে গেলে আপনাকে 8টা 10টার কাছাকাছি হয়তো রেটিং দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওটা দেখুন যতটা পারবেন আমি মানে তাড়াতাড়ি ওটা করুন, তাহলে অর্ডার আসবে, না হলে প্রোডাক্টটাই কিছুদিনের মধ্যে দেখবেন ডাইরেক্ট ব্লক করে দেবে, বুঝতে পেরেছেন। আচ্ছা, ওটা স্যার কি কেউ কেউ কোনো কাস্টমার খারাপ দিয়েছে ওই জন্যই হয়েছে তো ওরকম নাকি? একদম একদম। আচ্ছা, আমি ওটাই দেখছিলাম, ওই দুটো প্রোডাক্ট মিলে আমার মোটামুটি 30টার উপরে ছিল। ওই প্রোডাক্টটা ডাউন হয়ে যেতে অর্ডারটাও যে কমে গেছে। এই টেবিল স্যুট অর্ডার এখন মোটামুটি অর্ডার আসছে ডেলি 4টে 5টা করে, ওই একই প্রোডাক্ট আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা আমি যেরকম বললাম ওইভাবে করুন, ঠিক আছে। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে রাখতে স্যার। পারতেন। ওকে। আচ্ছা, পিন্টু বাবু আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন। হ্যালো। হ্যাঁ পিন্টু বাবু বলো। কি আমি তো ওই পরশুদিন একটা আপলোড করবে করেছি তুমি এখন একটা এখানে? প্রোডাক্ট। আচ্ছা। অর্ডার আমার এখন একদমই আসছে না। আর একটা জিনিস অর্ডার। হচ্ছে কি, দুদিন হলো হুম। মানে দুবার হলো। এটা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট ওই হোল্ডে থাকছে। এবারে ধরুন হয়তো আজকে লাস্ট ডেট, এবারে ঠিক হয়তো বিকেল বেলার পরে ওইটা হয়তো হোল্ড থেকে ছেড়ে অর্ডার সেকশনে আসলো, পেন্ডিং অর্ডারে আসলো। এবারে ওইটা করলে ব্রিচ হয়ে যাচ্ছে প্রোডাক্টটা। বুঝতে পেরেছি। যদি আর কোনো প্রোডাক্ট হচ্ছে অন হোল্ড সেকশনে থাকে, ঠিক আছে, থাকার পর আপনার পেন্ডিং সেকশনে যখন আসবে তখন হচ্ছে প্রোডাক্টটা ব্রিচ আকারেই শো করে, কারণ হচ্ছে অন হোল্ড সেকশনে কোম্পানি ভেরিফিকেশন করে দেখে যে এই পার্টিকুলার অর্ডারটা অথেন্টিক কিনা। যদি দেখা যায় যে প্রোডাক্টটা অথেন্টিক অর্ডার এসেছে তখন আপনাকে পেন্ডিং সেকশনে দেয়। এবার এই যে কোম্পানি মানে চেক করে দেখে যে এটা জেনুইন অর্ডার কিনা, এই যে চেক করার যে প্রসেস, এটা হচ্ছে কোম্পানির যারা নিজস্ব এমপ্লয়ি আছে তারা ডাইরেক্ট এসে চেক করে, কোনো ম্যানুয়ালি চেকিং হয় না। তাই জন্য এটা হচ্ছে চেক করতে 2 থেকে 3 দিনের মতো মানে সময় লেগে যায়, প্রোডাক্টটা অন হোল্ড সেকশনে থেকে যায়। এবার অন হোল্ড সেকশন থেকে যখন আপনার পেন্ডিং সেকশনে প্রোডাক্টটা আসে তখন দেখায় যে অলরেডি ব্রিচ বলে। এবার এখানে যে ব্রিচ আকারে শো করছে আপনার অ্যাকাউন্টে, এর জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট বা এফেক্ট কোনো কিছুই পড়বে না, আচ্ছা ঠিক আছে। আর আপনি যেটা লিস্টিং করেছেন আমাকে একবার লিঙ্কটা পাঠাবেন, ঠিক আছে, আমি একবার চেক করে দেখবো যে লিস্টিংটা ঠিক আছে কিনা। আপনি প্রোডাক্ট আইডিও পাঠাতে পারেন বা লিঙ্কও আমাকে পাঠাতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। কোনো রকম অর্ডার আসছে না ওই প্রোডাক্ট থেকে, তাই তো? কিন্তু কোনো প্রোডাক্টেরই অর্ডার আসছে না। আচ্ছা, নতুন লিস্টিং করেছেন বলছেন তাই তো? হ্যাঁ, পরশুদিন একটা করেছি নতুন লিস্টিং। একটা করেছেন, বাকি প্রোডাক্ট? বাকিগুলো আমি পরশুদিন করেছি, কালকে তো সময় পাইনি, আজকেও বাড়িতে ছিলাম না।
একটু বুঝতে পেরেছি। তাহলে কি করে একটা অর্ডার ব্যাপার। আসবে? আমি জানি মনে হয় সব প্রোডাক্ট লিস্টিং করেছেন এখনো পর্যন্ত অর্ডার আসে না। আমি সেটাই ভাবছিলাম। সব প্রোডাক্ট না গুলো না, আপনি লিস্টিং করুন। মেইন হচ্ছে ওই যে সাইজ চার্টটা পেতে একটু সময় লেগে গেল তো, আর আমি একটু ও, মানে একটা বুঝতে অন্য পেরেছি, ব্যাপারে প্রেসারে পড়ে গেছিলাম আর কি। দেখি বুঝতে কালকে পেরেছি। ওইগুলো করে দেবো। আপনার লিস্টিং গুলো কমপ্লিট করার পর একবার আমাকে লিঙ্কটা পাঠাবেন, আমি একবার চেক করে দেবো। ঠিক আছে, লিস্টিং গুলো আগে কমপ্লিট করুন, করার পর আমাকে একবার পাঠাবেন। ঠিক আছে, আচ্ছা, আর যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো লিস্টিং করে তারপরে পাঠাবো। একদম। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আর আছে বন্ধু। ভিউয়ার্সটা কমে যাচ্ছে, ওই কারণেই বোধহয় নাকি? ভিউ কমে গেলে তো অর্ডারও কমে যাবে। হ্যাঁ, ওটা দেখছি অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে। আপনি নতুন লিস্টিং করুন, ভিজিবিলিটিও আপনার অ্যাকাউন্টে বাড়বে। ঠিক আছে, অ্যাকাউন্টে লিস্টিং আচ্ছা করলে ভিজিবিলিটিও বাড়ে আর অ্যাকাউন্ট গ্রোথ সেগমেন্টেও যায়। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। ওকে। আচ্ছা, বিশ্বজিৎ বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? স্যার গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং বিশ্বজিৎ বাবু, বলুন। স্যার বলছি যে আমার শ্যাডো ফ্যাক্সের রিটার্ন মানে ডিটিও একটা আছে, একটা আরটিও আছে, ঠিক আছে, অনেকদিন ধরে পড়ে আছে, ওরা রিটার্ন আমাকে দিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এবার বারবার ওরা রিঅ্যাটেম্প দেখাচ্ছে, সেকেন্ড অ্যাটেম্প, আমি যখন চেক করছি রিটার্ন সেকশন তখন সেকেন্ড অ্যাটেম্প দেখাচ্ছে বা মেসেজ আসছে যে রিঅ্যাটেম্প হচ্ছে, এরকম কিছু। মিশো থেকে আমাদেরকে একবার ফোন করেও কথা বললো, ওরা আমাদেরকে ফোন করেছিল। আর একবার হচ্ছে মেল পাঠাচ্ছে বারবার যে এখান থেকে আপনার এখান থেকে এই প্রোডাক্ট দুটো পার্টিকুলার প্রোডাক্ট দুটো রিঅ্যাটেন্ড হচ্ছে এডাব্লিউবি নাম্বারে গেছে। হুম, এবার সেই জন্য আমি টিকিট টেস্ট করলাম যে এটা আমার তো তরফ থেকে এরকম কোনো সমস্যা নেই, আমি রিসিভ করতে রাজি আছি, প্লাস ওদের ওই যে লিঙ্ক দেয় লিঙ্কেও ক্লিক করে আমি জানালাম যে আমি রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই রিসিভ করতে। একদম। এবার এবার তারপরেও ওরা মানে টিকিটটা মানে রেস করার পর সঙ্গে সঙ্গে তো ক্লোজ করে দিল টিকিটটা ওরা মিশো থেকে, যে বললো 26 তারিখের পরের মধ্যে যদি না আসে তাহলে আবার রিওপেন করতে। এবার আচ্ছা, 26 তারিখের পরে যেই আমি এখনো পর্যন্ত প্রোডাক্টটা পাইনি, আমি তো 26 তারিখের পরে যখন আবার রিওপেন করতে দেখাচ্ছে পার্মানেন্টলি ক্লোজ, মানে ওটা পুরোপুরি ক্লোজ করে দিয়েছে। এটা কি আলাদাভাবে আরো কোনো টিকিট চেক করার অপশন আছে, না এইভাবেই কিছু হবে, বা এরকম প্রত্যেকবার যখনই আসবে তখনই লিঙ্কে ক্লিক করে ওই ইয়েস আই এম অ্যাকসেপ্টিং দিস প্রোডাক্ট এরকম ভাবে দিতে হবে? আপনি টিকিট রেস কি ফলস অ্যাটেম্প বলে টিকিট রেস করেছিলেন, তাই তো? না, আমি টিকিট টিকিট টেস্ট করেছিলাম যে আদার সেকশন গিয়ে ওই আই ডু নট রিসিভ ওই ডিটিও আরটিও প্রোডাক্ট বলে যেটা আছে ওখান থেকে করেছি। আমি বলে দিচ্ছি, ওটা হচ্ছে টিকিট রেসটা এইভাবে আপনাকে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সাপোর্ট বলে অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে হচ্ছে আপনি জাস্ট ফলস লিখে সার্চ করবেন, FALS, হ্যাঁ SE। এখানে আমি যখনই ফলস লিখে সার্চ করলাম, এখানে আমাদের কাছে একটা অপশন শো করছে, স্ক্রিনটা শো করছে তো? হ্যাঁ, হ্যাঁ, যে রিটার্ন অবলিক দি আরটিও ডেলিভারি ইস্যু ফলস অ্যাটেম্প বাই লজিস্টিক পার্টনার, এই পার্টিকুলার অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ফলস লিখলেই এই অপশনটা শো করবে। তো আমি এই অপশনটা আমি ক্লিক করলাম, করার পর এখানে রেজ এ টিকিট অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস আমাদের কাছে চলে আসবে। এবার আপনি কি করবেন, ওই পার্টিকুলার প্রোডাক্টের সাব অর্ডার নাম্বারটা প্রোভাইড করবেন যেটা ফলস অ্যাটেম্প হচ্ছে, তার এডাব্লিউবি নাম্বারটাও আপনি প্রোভাইড করবেন। আর এখানে হচ্ছে লজিস্টিক পার্টনার নেম, যেই পার্টিকুলার লজিস্টিক পার্টনার হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনার ক্ষেত্রে যেমন শ্যাডোফ্যাক্স আছে, হ্যাঁ, শ্যাডোফ্যাক্স বললেন তো? হ্যাঁ, হ্যাঁ, তো সেটা শ্যাডোফ্যাক্স সিলেক্ট করে নেবেন, আর বাকি ডিটেলস গুলো প্রোভাইড করার পর এখানে দেখবেন সাবমিট বাটনটা এনেবল হয়ে যাবে। এই অপশনটা আপনি ক্লিক করে টিকিটটা রেজ করবেন। স্যার একটুখানি ইন্টারাপ্ট করছি, বলছি এই যে এডাব্লিউডিবি নাম্বার যেটা বললেন এটা মানে ওরা তো রিটার্নের একটা এডাব্লিউবি নাম্বার হয় আর একটা সাব অর্ডার আইডির সাথে একটা থাকে এডাব্লিউবি নাম্বার, এই রিটার্নের এডাব্লিউবি নাম্বারটাই তো দেবো যেটা এখানে আছে নাকি, না পুরোনো একদম। সাব অর্ডার? না না, এখানে হচ্ছে যেটা হচ্ছে রিটার্ন ট্র্যাকিং এ যে এডাব্লিউবি নাম্বার আছে ওটা আপনি এখানে প্রোভাইড করবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এইভাবে টিকিটটা প্রত্যেকবারে যখনই ফলস অ্যাটেম্প হবে তখনই এই সেকশনেই টিকিটটা রেজ করবেন। তো এটা আজকেই আপনি দরকার পড়ে করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আজকেই করে দেবো। এটা 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে স্যার অর্ডার একদম ডাউন হয়ে গেছে পুরোপুরি।
পুরো মানে ডাউন হয়ে গেছে। ভীষণ ভাবে ডাউন হয়েছে অর্ডার একদম। মানে শনি রবিবার মিলে আমি মাত্র 23 পিস মাল বেরিয়েছে আমার এখান থেকে শনি রবিবারে দুদিনে। মানে রবিবার আমি দেই না প্রোডাক্ট, ওটা একবারে করি। তো আমার যেহেতু ওরা এনডিটি অটোমেটিক অ্যাক্টিভ করে রেখেছে ওখানে, এনডিটি হুম মিশনে, হুম তো হুম আমার জন্য রবিবার দিনটা আমার ছাড় পাই। তো রবিবার দিনটা আমি দেই না, একেবারে সোমবারের প্রোডাক্টটা দিই। তো হুম সেক্ষেত্রে দুদিনে এরকম আজকে এখনো অব্দি 6 পিস অর্ডার, মাত্র 6টা অর্ডার একদম অর্ডার পড়ে গেছে। প্লাস আমি নতুন ক্যাটালগও আপলোড করছি, এমন না যে নতুন প্রোডাক্টের ক্যাটালগ আপলোড করছি না, সেটাও আপলোড করছি। নতুন প্রোডাক্ট পেয়েছি কিছু, সেগুলো আপলোড করছি, কিন্তু তবু অর্ডার আবার পড়ে যাচ্ছে এরকম। এটা কি জন্য হচ্ছে তো বুঝতে পারছি না একদম। ভিজিবিলিটিও এই কি ডাউন যাদের থেকে হচ্ছে আপনার? মাল তুলি, স্যার যাদের থেকে মাল তুলি ওরা বলছে আবার নতুন করে লিস্টিং করতে সমস্ত প্রোডাক্ট। নতুন করে লিস্টিং মানে একই প্রোডাক্ট বারবার লিস্টিং করতে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা প্রচুর জন সাপ্লায়ার করে। আপনি এটা করতে পারেন, করলে পুরোপুরি আপনাকে ব্যাকগ্রাউন্ড প্রপার ভাবে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তবে একটা প্রোডাক্টে যদি ডুপ্লিকেট লিস্টিং করেন, দুটো পর্যন্ত ঠিক আছে, তার বেশি অতিরিক্ত না করাই সব থেকে ভালো। আমি এখন ডুপ্লিকেট লিস্টিং নেই আমার একটা, যদিও সেটা যদি করেন দুটো পর্যন্ত ঠিক আছে, তার বেশি করলে জিনিসটা ভালো হবে না। ভালো হবে না এই জন্যে, কোম্পানি যদি কখনো চেক করে যে আপনার ডুপ্লিকেট লিস্টিং আছে, ওই পার্টিকুলার ক্যাটালগ গুলো কিন্তু ডাইরেক্ট কোম্পানি ব্লক করে দেবে, যেগুলো ডুপ্লিকেট থাকে। মানে ডুপ্লিকেট থাকলে দুটোই ব্লক হবে না একটা ব্লক হবে? একটা ব্লক হবে। এবার কোনটা ব্লক হবে সেটা কিন্তু বলা না, যাবে না। আমি এখনো লিস্টিং করিনি, তো আমাকে এটা অপশন দিয়েছে, বলেছে যে এটা করে দেখতে পারে। তো আমি সেটা আপনার সাথে আলোচনা করে একটা তারপরে। একটা করে দেখতে পারেন, তবে আপনি যেটা করবেন তার পুরো কমপ্লিটলি সেট আপটাই পুরোপুরি চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? সেইভাবে আপনি করতে পারেন, ঠিক আছে? যেমন ধরুন আমি ব্যাঙ্গেলস এর প্রোডাক্ট সেল করি, সেই ব্যাঙ্গেলস এর প্রোডাক্টে কি আছে, একটা ধরুন আমি টেবিলে রেখে ছবি তুলছি বা কোনো জায়গায় রেখে ছবি তুলছে, আর একটা প্রোডাক্ট আমি কারো হাতে পরিয়েছি সেইটা ছবি তুলছে। যদি গার্মেন্টস এর প্রোডাক্ট হয়, একটা একটা আপনি চাইলে টেবিলে রেখে শুট করতে পারেন, যেটাকে বলা হয় টেবিল শুট, ঠিক আছে? আর একটা হচ্ছে কোনো মডেলকে পরিয়েও শুট করা যেতে পারে, ঠিক আছে? তো এইভাবে আপনি এটা ট্রাই করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটা কি ট্রাই করাটা ঠিক হবে, সেটা তিনি জিজ্ঞেস হ্যাঁ, করছেন। এটা এইভাবে ট্রাই করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আ- স্যার অর্ডার এই পড়ে যাচ্ছে, এত পড়ে গেছে, মানে ডাউন হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। এই হঠাৎ এরকম অর্ডার, এত কম অর্ডার আসতো না, মোটামুটি 10, 12টা, ঠিক 15টা আছে, আপনি এটা ছিল। করে দেখুন, লিস্টিংটা বাড়িয়ে দেখুন যে এই প্রোডাক্ট গুলো বর্তমানে মানে যাচ্ছে, ঠিক আছে? আর প্রত্যেক কটা অ্যাকাউন্টেই আপস অ্যান্ড ডাউন কিন্তু হয়, হ্যাঁ। ঠিক আচ্ছা। আছে? আপনার টোটাল কটা অ্যাকাউন্ট? একটাই। একটাই। আপনি এটা করতে পারেন। আর একটা, আপনার কতদিন হয়েছে মোটামুটি বিজনেস? এই তো 6 মাস। 6 মাসের মতো হয়েছে, তাই তো? আপনি চাইলে আর একটা অ্যাকাউন্ট আপনি করতে পারেন। কারণ আমার ধরুন অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আমি বলেছি, তো কোনো একটা অ্যাকাউন্ট যদি ডাউন হয়, আর একটা অ্যাকাউন্ট কিন্তু আমাকে আপ দিয়ে কিন্তু এটা কভার করে দেয়। তাই জন্যেই এতগুলো অ্যাকাউন্ট আমি মেনটেন করি, না হলে তো আমি শুধু একটা অ্যাকাউন্টই মেনটেন করতাম, ঠিক আছে? স্যার বলছি কি, আরেকটা অ্যাকাউন্ট খোলার জন্য তো আপনার ওখানে যেতে হবে? ওটা আপনি। না, ওটা অনলাইনেও হয়ে যেতে পারে, ঠিক আছে? ওটা কোনো অসুবিধা নেই, আচ্ছা, ঠিক আছে? ওটা ঠিক আছে। আপনাকে ওই সৌভিক দা বা আপনার যে হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট আছে, অভিজ্ঞতা আমিও দিয়েছি জিএসটি করতে, আরেকটা জিএসটি উনি বানাচ্ছেন, ওটা বানিয়ে দিলে ওটা আরেকটা অ্যাকাউন্ট তাহলে আমি খুলবো, ওটা দিয়েছি ঠিক ওনাকে। আছে, আর একটা অ্যাকাউন্ট খুলুন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ সরি ঠিক স্যার, একটু আছে। ডিস্টার্ব করলাম মিডিলে। বলছি হুম। স্যার, দুটো অ্যাকাউন্ট খোলার জন্য কি তাহলে জিএসটি নাম্বার দুটো প্রয়োজন, নাকি না একটা জিএসটি তে আমি দুটো অ্যাকাউন্ট খুলতে পারি? না, দুটো জিএসটি নাম্বার প্রয়োজন, কিন্তু আমি এই জিনিসটা প্রথমে কাউকে আমি সাজেস্ট করছি না যে প্রথমেই আপনি দুটো জিএসটি আপনি অ্যাকাউন্ট খুলুন। এটা কিন্তু সবার জন্যই রিস্ক হয়ে যাবে। আপনি একটা অ্যাকাউন্টকে আপনি কমপ্লিটলি সেট আপ করলেন, পুরো প্রসেস বুঝলেন। যেমন ধরুন বিশ্বজিৎ বাবু 6 মাস বিজনেস করেছে নিজে, ঠিক আছে? করে জিনিসগুলো সেট আপ গুলো বুঝে গেছে যে এটা এই হয়, ওটাই ওই হয়। আগে যে প্রিভিয়াস ভুলগুলো করেছে, নতুন অ্যাকাউন্টে সেই ভুলগুলোও হবে না, ঠিক আছে? তো সেটার একটা অভিজ্ঞতা আছে, সেটার বেসে আর একটা অ্যাকাউন্ট উনি ওপেন করছেন।
আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? ঠিক আছে প্রথমেই কেউ কিন্তু ভুল করেও দুটো জিএসটি করাবেন না, যে বা প্রথমে 1 মাসেই দেখলেন যে আমার এটা সেল হচ্ছে আমি আর একটা অ্যাকাউন্ট খুলি, না এরকম নয়। মিনিমাম যেন 6 মাস আপনি বিজনেসটা করেন, তারপর আর একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। আচ্ছা ঠিক আছে? ওকে থ্যাংক ইউ ঠিক আছে। ওকে। ওকে আচ্ছা, স্যার, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। আচ্ছা, আবু সুফিয়ান বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? আবু হ্যালো সুফিয়ান, হ্যাঁ বলুন। দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? জি জি, সবার বিজনেস হচ্ছে, আমি করতে পারছি না। আপনি তো অ্যাকাউন্টে কোনো প্রোডাক্ট লিস্টিং পর্যন্ত করেননি এখনো পর্যন্ত, করেছেন? জি না। তাহলে কি করে বিজনেস হবে বলুন? হবে? লিস্টিং না করলে কাস্টমার যদি প্রোডাক্ট না দেখতেই পায় কি করে কিনবে? দোকান খুলেছি, দোকানে মাল রাখিনি, কি করে হবে? তাহলে কি করে হবে? আপনাকে লিস্টিংটা করতে হবে, ঠিক আছে? দেখুন, কাজ না করলে কোনো কিছুই হবে না, সেটা আপনি ভালো করেই জানেন, ঠিক আছে? তো জি সেই জি জায়গা থেকে আপনি লিস্টিংটা করুন। কারণ দেখুন, আপনি অলরেডি অফলাইনে অনেকটাই সাকসেস, জি 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 রাইট? তো জি সেই জায়গা থেকে আপনি ভালো করে আপনার এক্সপিরিয়েন্স বলুন বা অভিজ্ঞতা বলুন, দুটোই আপনার আছে, বা যাই হোক একটাই জিনিস, বাংলা আর ইংরাজি। তো জি যে আপনার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার বেসেই আমি বলছি, যদি আপনি অফলাইনে তো আছেন, ওখানে আপনার অনেকটা সময় যাচ্ছে, তারপরে হয়তো হুম, অনলাইনে আপনি সময়টা দিতে পারছেন না। একদম তো রাইট সেই দাদা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটু সময় বার করুন। যদি আপনি ০.৫ ঘন্টাও হয়, ঠিক আছে, সেটা একটু অনলাইনে দিন, কারণ ইন ফিউচার মার্কেট কিন্তু অনলাইনের দিকেই যাচ্ছে, ঠিক আছে? ঠিক। তো সেই জায়গা থেকে আজকে যদি আপনি জিনিসটা করেন, তাহলে একটা ভবিষ্যৎও আপনি নিজের জন্য গড়ে রাখবেন, ঠিক আছে? জি 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 ঠিক আছে, আপনি আপনি লিস্টিংটা করুন আগে, ঠিক আছে? জি 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 লিস্টিং এ যদি কোনো সমস্যা হয় আপনার কাছে ফোন করবো আমি। একদম একদম। এছাড়া আমাকে মেসেজ করবেন, আমি আর একটা সাপোর্টের নাম্বারও আপনাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক। ওকে দাদা। ঠিক আছে। ও, আচ্ছা, নেক্সট হচ্ছে অনুপ বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যালো, হ্যাঁ, বলুন অনুপ বাবু। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। বলছি স্যার অনেকদিন পর এলাম ক্লাসে। হ্যাঁ, বলুন। বলছি এমনি ওই আপনাকে একবার বলেছিলাম ওই ফ্লিপকার্টের ব্যাপারটা, তো তারপর সেরকম ভাবে রেসপন্স পাইনি। তো মিশোতে ধরুন 1 বছর তো হয়ে গেল, তো ফ্লিপকার্টটা স্টার্ট করতে চাইছি। তো কিভাবে ফ্লিপকার্টে আমাদের ক্লাস নেক্সট যে ব্যাচটা আছে, সেটা 1 মাস পরেই শুরু হচ্ছে, ঠিক আছে? হুম তো আপনি তাহলে আমাকে 1 মাস পর একবার আমাকে মেসেজ করুন, আমি ডাইরেক্ট তাহলে আপনাকে ফ্লিপকার্টের ক্লাসে আপনাকে না, জয়েন করিয়ে দিচ্ছি। 1 বছর মিশোতে এখন হয়ে গেল। কিরকম? অর্ডার মিশোতে তো আগে তো ভালোই আসছিল, এখন রিসেন্টলি কিছু ডাউন আছে একটু। এখন কি জানি না মার্কেটে ডাউন আছে কি আমার অ্যাকাউন্টের কিছু প্রবলেম আছে। আগে তো ধরুন পার ডে 100-150 ওভার থাকতো পার অ্যাকাউন্টে, হুম, এখন তো 50% হয়ে গেছে। এখন কত ডেইলি কপিস করে আসে তবু অ্যাপ্রক্স? ডেইলি ওই 60-70 এরকম এক একটা অ্যাকাউন্টে আছে। দুটো অ্যাকাউন্ট আছে আচ্ছা, আমার মিশোতে। বুঝতে পেরেছি, মানে এক মিশোতে একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে 60 হুম 70টা করে আসছে। হুম ঠিক আছে, হুম আপনি যেমন মিশোতে করছেন, আপনার 1 বছর হয়ে গেছে, মানে ভালো পরিমাণে অভিজ্ঞতাও হয়ে গেছে, মানে হুম। মিশোতে আর জানার মতো কিছু নেই আপনার, না আছে কি? মিশোতে, আহ, না না সেটা না, আপনি মিশোতে চলছে। বলছি মিশোতে কি অ্যাকাউন্ট বাড়াবো? আর না 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 না, দুটো অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আর এবারে অ্যাকাউন্ট বানানোর অন্য দরকার নেই। প্ল্যাটফর্মে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, একদম। আপনি এবার আপনি ফ্লিপকার্টে। ফ্লিপকার্ট করুন, তারপর হুম অ্যামাজনে আপনি করবেন, ঠিক আছে? আগে হুম হুম ফ্লিপকার্টটা করুন। তো আমি হুম নেক্সট আমাদের ফ্লিপকার্টে 1 মাস পরে একটা ক্লাস শুরু হচ্ছে, ঠিক আর আছে? একটা জিনিস বলার ছিল, যেটার জন্য আরো আজ ক্লাস জয়েন করলাম, সময় পাই না। অ্যাকচুয়ালি আমার সেভিংস অ্যাকাউন্টেই করেছিলাম, তো হুম, ট্রানজাকশন তো অনেক টাকাই হচ্ছে। আর এবার সেকেন্ডটাতে, কারেন্টে শিফট করে নিন। হ্যাঁ, কেন মাসে ধরুন একটা অ্যাকাউন্টে 8-10 লাখ টাকার উপরে সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে তো পেরেছি। সেকেন্ড হচ্ছে ওই যে ভাবছি ওটা যে এখন কারেন্ট অ্যাকাউন্টটা আমি করে যখন জিএসটি অ্যাড করাবো, তো সঙ্গে সঙ্গে কি আপনার মিশোতেও অ্যাড করাতে হবে নাকি? নাহলে তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, মিশোতেও অ্যাড করাতে হবে। মানে সেম ফার্স্টে ডেতেই করাতে হবে না?
ফার্স্টে হ্যাঁ জিএসটি তে। ওরকম, হ্যাঁ ফার্স্টে আচ্ছা। জিএসটি তে আপনি করালেন, ঠিক আছে। হুম হুম তারপর হচ্ছে আপনি সাপোর্ট সেকশনে এসে, যেখানে হচ্ছে হুম ব্যাংক হুম ডিটেলস হুম হুম চেঞ্জ হুম করে হুম। জানেন তো, হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ। আপনি চেঞ্জ করে নেবেন। কারেন্ট এরকম অ্যাকাউন্ট অ্যাড ব্যাপার করে না, দেবো। হ্যাঁ এরকম ব্যাপার নয় হুম যে হুম সেম হুম। ডেতে করতে হবে। কারণ আপনি ফ্লিপকার্ট তো কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া অত মানে হবে না মনে হচ্ছে। না ওরকম ব্যাপার না, ফ্লিপকার্টেও সেভিংস অ্যাকাউন্টেও হবে, ঠিক আছে, কিন্তু আচ্ছা। ট্রানজাকশন যেহেতু বেশি, তাই হুম জন্য আপনি কারেন্ট অ্যাকাউন্ট করছেন, হুম 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 হুম। ঠিক ঠিক আছে। আছে। হুম। বলছি এখন মার্কেট কি একটু ডাউন আছে না আমার একটু অ্যাকাউন্টের? ডাউন আছে, আচ্ছা আচ্ছা, একটু তার মানে মার্কেট সেল আছে। ডাউন আছে। বলছি মাসের মেন শেষ। হচ্ছে সেল তো আছেই সামনে, ঠিক আছে। হুম হুম মেন হচ্ছে এক একটা অ্যাকাউন্ট মেনলি ঘোরে, ঠিক আছে, সেটা আমি হুম দেখেছি। যে বিগ বিলিয়ন ডেজ যেটা থাকে সেখান থেকে হুম আমার যেটা অভিজ্ঞতা, মানে এত বছরে আমি দেখেছি মেন অ্যাকাউন্ট ঘোরে হচ্ছে ওই পার্টিকুলার টার্নিং এ। মিডিলে তো হুম অনেকের অ্যাকাউন্ট ঘোরেই, ঠিক আছে, যে ডেলি 10 পিস করে আসছিল, তারপরে একটা প্রোডাক্ট ধরলো, সেই প্রোডাক্টটাই দেখা গেল যে 70-80 পিস করে ডেলি অর্ডার আসছে, ঠিক আছে। হুম কিন্তু আমি মেন দেখেছি ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ঘুরে যায় মানে 10 পিস 20 পিস থেকে একদম 100 পিস 200 পিসে ডাইরেক্ট শিফট হয়ে যায়, সেটা হচ্ছে হুম বিগ বিলিয়ন ডেজ এর সময়। হুম। মানে ওইখান থেকে যে অ্যাকাউন্টটা ঘোরে ওটা কন্টিনিউ মোটামুটি চলতে থাকে। চলতে থাকে। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট রান করাটা কি খারাপ হবে বলছেন? দেখুন আমার মনে হয় যে সেইভাবে প্রফিট করতে পারবেন না, কারণ আমি অলরেডি 86,000-এরও উপরে, মানে 86,000 অ্যামাউন্টেরও বেশি আমি অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে দেখেছি, অনেক হুম রকম ভাবে দেখেছি। হুম। সবগুলো দেখে আমি বুঝেছি যে অ্যাডভার্টাইজমেন্ট না চালানো সব থেকে ভালো। এখন মিশোর একটা মানে আমি জানি না, হতে পারে আমি রং, মানে দেখছি যে মিশোতে অ্যাডভার্টাইজমেন্ট রান অর্গানিক গ্রোথটা অনেক কমে গেছে না? মানে এক অর্গানিক, সময় অর্গানিক অর্ডারটা এক সময় যেভাবে ছিল এখন মনে হয় অর্গানিকলি আপনি অর্ডার। এটা করতে পারেন। দেখুন ইন ফিউচার যেভাবে হচ্ছে, ঠিক আছে, হুম হুম। আপনি ট্রেডমার্কের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন, আচ্ছা। ঠিক আছে। হুম যেটা হচ্ছে ইন ফিউচার যে চেঞ্জেসটা আসবে, সেটা আমার যেটা পরিকল্পনা বা ধারণা সেটা থেকে আমি হুম বলছি, বা নিজের জন্য যেটা আমি করেছি। হুম। এখানে হচ্ছে আজকের ডেটে দেখবেন যে সেলার হু হু করে বাড়ছে, তো মানে বাড়ছে। হুম বাড়ছে, ঠিক আছে। হুম হুম। যার কাছে জিএসটি নাম্বার নেই সেও পর্যন্ত প্রোডাক্ট সেল করছে সেল উইদাউট করছে। জিএসটি, ঠিক হুম আছে, মিশো প্ল্যাটফর্মে। তো এতে হুম কি হচ্ছে, সেলারের সংখ্যা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। হুম ইন ফিউচার যে আপডেটটা আসতে চলেছে সেখানে হুম হচ্ছে মেন মেন যাদের কাছে হচ্ছে ট্রেডমার্ক থাকবে তাদের হচ্ছে ক্যাটাগরিটাই একটা সেপারেট ক্যাটাগরি হয়ে যাবে, যে এরা হুম হচ্ছে অথেন্টিক, এরা হুম হচ্ছে এদের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা আছে। তো হুম আজকে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করলে সেই ট্রেডমার্ক সার্টিফিকেট পেতে আপনার 7 মাসের মতো টাইম লেগে যাচ্ছে, হুম ঠিক আছে। এবার 7 মাস পর আপনি সেই ট্রেডমার্কটা পাচ্ছেন। এবার অনেক মানুষ হচ্ছে সেই 1 বছর যাওয়ার পর তখন ট্রেডমার্ক করবে। এবার আপনার যেহেতু হুম অলরেডি একটা প্রোডাক্ট ফিক্সড হয়ে গেছে, তো আপনি হুম। ওই পার্টিকুলার ক্যাটাগরিতে ট্রেডমার্কের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। আর এই কত খরচা পড়ে ওটা ট্রেডমার্ক মোটামুটি? মোটামুটি আপনি 6,000 টাকা ধরতে পারেন, 6 থেকে 7 আচ্ছা। হাজার টাকা ঠিক আছে। হুম। আর রিনিউ যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে 10 বছর ছাড়া ছাড়া, আচ্ছা। ঠিক আছে, 10 বছর ছাড়া ছাড়া এটা রিনিউয়াল করতে মানে করতে হুম হয়। হুম এবার অথেন্টিক যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, তো হুম আমি দুটো ওয়েবসাইটের কথা বলছি যেখান থেকে আমি পার্টিকুলার রেজিস্ট্রেশন করেছিলাম। একদম ফার্স্ট আমি রেজিস্ট্রেশন করেছিলাম ট্রেডমার্ক ভাকিল সার্চ বলে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, হুম ভাকিল সার্চে আমি করেছিলাম। হুম। তারপরে আমি নেক্সট ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করাই ইন্ডিয়া ফাইলিং, ঠিক আছে। আচ্ছা তো আমার যেটা এক্সপিরিয়েন্স অনুযায়ী সেটা আমি মনে করি যে আমি ইন্ডিয়া ফাইলিং থেকে বেটার সার্ভিস পেয়েছি। অনেক আচ্ছা। কোম্পানি আছে, তো হুম। অনলাইনের কথা এই জন্য বলছি কারণ হচ্ছে ওখানে রেটটা অনেকটা কম থাকে, কম। প্রসিডিওর সেম, ঠিক আছে, হুম আর রেটটা তুলনামূলক অনেকটাই কম থাকে, ঠিক আছে। আর অফলাইনে হলে অনেক জায়গায় এদিক ওদিক ঘোরায় আমি, হুম মানে যারা অলরেডি সেলাররা আছে তাদের থেকে আমি হুম নিয়ে হুম। আমি দেখেছি। তো আপনি ইন্ডিয়া ফাইলিং এ করতে পারবেন, সেখানে আপনি পুরো প্রসেসটা ট্র্যাকও করতে পারবেন যে কোন পার্টিকুলার পজিশনে আছে না আছে, কতদূর কাজটা এগোলো, সেই ট্র্যাকিং করার অপশনও আপনি পাবেন, আচ্ছা। ঠিক আছে।
তবে যদি আর একটা কথাও আমি এখানে ওয়ার্নিং দিয়ে দিই, কোম্পানি থেকে যদি এটা বলে যে আপনি এটা কি কোম্পানির রেজিস্ট্রেশন করাচ্ছেন, তখন আপনি এই জায়গাতে ডাইরেক্ট ডিনাই করবেন যে না, আমি কোম্পানি রেজিস্ট্রেশন করাচ্ছি নি, শুধু ট্রেডমার্ক রেজিস্ট্রেশন Trademark। করাচ্ছেন। সেকেন্ড হচ্ছে আর একটা ওনারা ক্রস সেলিং করার চেষ্টা করে যে আপনি যেহেতু অনলাইনে সেল করছেন, তো আপনি দুটো ক্লাসের উপরে এটা ট্রেডমার্কটা নিন, ঠিক আছে? ওনারা এইভাবে বোঝায়, অনেকে আমি দেখেছি। একটা ক্লাস হচ্ছে আপনার যেই পার্টিকুলার ক্যাটাগরি আছে সেই ক্লাসের কথা বলবে, যেমন ধরুন আমার ক্ষেত্রে বলেছিল জুয়েলারি ক্যাটাগরি, ঠিক আছে? জুয়েলারি আই থিঙ্ক, হয়তো আমি জাস্ট ফর এক্সাম্পল 5 আমি ধরছি ক্লাসের নাম, ঠিক আছে? ক্লাস মানে অন্য কিছুই নয়, ক্যাটাগরিকে ওনারা একটা ভাষায় বলছে যে ক্লাস, ক্লাস। ঠিক আছে? সেম আপনি দেখে নেবেন যে আপনার প্রোডাক্টটা কোন পার্টিকুলার ক্লাসকে রিপ্রেজেন্ট করছে, ওই ক্লাসের মধ্যেই করাবেন। ওনারা আর একটা জিনিস ক্রস সেলিং যেটা করে, যে ওনারা বলেন যে আপনি অনলাইনে যেহেতু সেল করবেন, অনলাইনে সেল করার জন্য আর একটা ক্লাস আছে, ঠিক আছে? যে আপনি অনলাইনে সেল করতে গেলে এই ক্লাসটাও আপনি নিয়ে নিন। তো আপনি কি করবেন, অনলাইনে সেল করার জন্য যে সেপারেট ক্লাসের কথা বলবে, ওই ক্লাসে যাওয়ার দরকার নেই। আপনার প্রোডাক্টটা যেই ক্লাসে রিপ্রেজেন্ট হচ্ছে, শুধু সেই পার্টিকুলার ক্লাসেই আপনি করাবেন। বুঝে গেল? ফ্লিপকার্টে মোটামুটি মিশোর মতো এত তো অর্ডার আছে না? না, ওরকম ব্যাপার নয়। ফ্লিপকার্টেও ভালো অর্ডার আসে, অ্যামাজনেও ভালো অর্ডার আসে। তবে ফ্লিপকার্ট, অ্যামাজন এই পার্টিকুলার জায়গা ট্রেডমার্ক নিয়ে যদি আপনি কাজ করেন, আসল মজা পাবেন, ঠিক আছে? জেনেরিক প্রোডাক্টে অত মজা নেই, ওখানে ট্রেডমার্ক নিয়ে করালে সব থেকে ভালো, ঠিক আছে? আবার কিছু এরকম ট্রাস্টেড ব্র্যান্ড আসবে ইন ফিউচার, যারা হচ্ছে ট্রেডমার্ক ছাড়া আপনাকে প্রসিডিওরও করতে দেবে না। আজকে ধরুন ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো আছে, ঠিক আছে? ইন ফিউচার কিছু ট্রাস্টেড ব্যাপার আসবে। ট্রাস্টেড মানে কি, কাস্টমারের যেন আরো ট্রাস্ট করতে পারে। তো সেই যে প্রসিডিওর থাকবে, আরো যে সমস্ত অ্যাকাউন্ট হয়তো ইন ফিউচার আসবে, সেখানে দেখবেন হয়তো ট্রেডমার্ক যাদের থাকবে তারাই ওখানে সেল করতে প্রসিডিওর পারবে। করতে পারবে, ঠিক আছে? ফ্লিপকার্টে অফার মানে সবসিতেও করা যায় না? হ্যাঁ, সবসিতেও করা যায়। সবসির ইন্টারফেস ওয়ান কাইন্ড অফ, আপনি মিশোর যেটা আছে সেম এক্সপিরিয়েন্স আপনি পাবেন, ঠিক আছে? আচ্ছা, ফ্লিপকার্টটা একটু আলাদা। দেখুন, ফ্লিপকার্টের মধ্যেই হচ্ছে সবসি এবং ফ্লিপকার্ট দুটোই আছে, ঠিক আছে? ওখানে যখন আপনি লিস্টিং করতে, একটাই ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডের মধ্যে আপনি যখন লিস্টিং করছেন তখন বলবে আপনি ফ্লিপকার্টে করছেন না সবসিতে করছেন, ঠিক আছে? আমি যখন ফ্লিপকার্ট শেখাবো, ওগুলো আমি গাইড করব, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে স্যার। 1 মাস বলছেন না? হ্যাঁ, 1 মাস পর ফ্লিপকার্টে ক্লাসটা শুরু হবে, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে, একটু কাইন্ডলি ওটা মনে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, আমাকে একটু হোয়াটসঅ্যাপেও একটু মেসেজ করবেন, ঠিক আছে? 1 মাস পর একটু মেসেজ করে দেবেন। প্রয়োজন হলে আমি একদিন চলে যাব আপনার কাছে, সামনেই তো বাড়ি, বাগনানে বাড়ি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তৌশিফ বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছি। বলছি দাদা, আমি এটা পাঠিয়েছিলাম আপনাকে, আইডিটা চেক করে দেবেন বলেছিলেন। আচ্ছা, একদম ভুলে গেছি তৌশিফ বাবু। আচ্ছা, কালকে আমি ফ্রি আছি, কালকে আমি চেক করে দিচ্ছি আপনার আইডিটা, ঠিক আছে? হ্যাঁ, বুঝলি বলেছিলাম। ঠিক আছে, আমি কালকে একবার চেক করে দিচ্ছি আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা। নেক্সট, অরিজিৎ বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যাঁ অরিজিৎ বাবু বলুন। স্যার স্যার অ্যাকচুয়ালি একটা মানে রিটার্ন নিয়ে আমার মানে সংশয় রয়েছে। জানি জিনিসটা একটু মানে অড শুনতে লাগবে, মানে ব্যাপারটা হচ্ছে মানে শ্যাডো ফ্যাক্স আমার যা রিটার্ন আসছে ম্যাক্সিমাম, মানে ধরুন যেগুলো রিটার্ন 10টা যদি আসে, তার মধ্যে 8টা বা 9টা শ্যাডো ফ্যাক্সেরই আসছে। এবার সেটা কি কোনোভাবে সম্ভব যে তারা ফেক রিটার্ন করাচ্ছে বা কিছু, মানে ডিটিও রিটার্ন? মানে ওনারা বলছেন যে মানে ফেক রিটার্ন করাচ্ছে বল, আপনার মনে হচ্ছে যে শ্যাডো ফ্যাক্স থেকে? কারণ রিসেন্টলি একটা দুটো এরকমও প্রোডাক্ট পেয়েছি যেগুলো হচ্ছে মানে আমার মিশোর প্যাকেট কাটাও নেই, ঠিক আছে, বা হয়তো বক্সটা কাটা, সেটাতে হয়তো লেবেলও কিছু কাটা নেই,
যেরকম প্রোডাক্ট গেছে সেরকমই আছে পুরোটা। যেমন যদি প্রোডাক্ট গেছে সেই রকমই সেরকমই আছে, প্রোডাক্ট। মানে হয়তো যে ইউজার কিনেছে সে হয়তো মানে খুলেও দেখেনি, বা সে তাহলে রিটার্নটা করে কি হিসাবে? ওটা কি ডিটিও হয়ে এসেছে না হ্যাঁ আরটিও? হ্যাঁ হ্যাঁ, ডিটিও হয়েই এসছে, আরটিও না ডিটিও। ডিটিও হয়ে এসেছে, মানে যেমন প্যাকেজিং সেরকমই আছে, হুম তার উপরে শুধু ডিটিওর প্যাকেট করা, তাই তো? হুম 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 এখানে এক একটা জায়গায় এই রকম ব্যাপার থাকে, এটা আমি দেখেছি যে কিছু কিছু কুরিয়ার পার্টনার কাস্টমারকে এই কথা বলে, ঠিক আছে, যে আপনি প্রোডাক্টটা রিসিভ করুন, আমি রিটার্ন কালকে করিয়ে দেবো। কি জন্য এই কথাটা বলে? এই জন্যে বলে, অনেকের আছে যে শিপমেন্ট ডেলিভারি হলে তবে উনি টাকা পাবেন। যেমন আরটিও যখন আমাদের হয় তখন হুম কি কোন রকম কোম্পানির যারা এমপ্লয়ি আছে বা মেন কোম্পানি কোনো টাকা পায় না, ঠিক আছে? হুম সেম জিনিস হচ্ছে যারা এমপ্লয়ি হিসাবে কাজ করেন তাদেরকেও এটা ইনস্ট্রাকশন দেয়। কিছু জন হচ্ছে স্যালারিতে কাজ করেন, স্যালারি মানে সে যতগুলো ডেলিভারি করতে পারলো করলো, না করতে পারলো কোনো ব্যাপার না, কিন্তু ওনাদেরও একটা প্রেসার থাকে, ঠিক আছে? কোম্পানি মেন দেখে যে আপনি কতগুলো ডেলিভারি করলেন, ঠিক আছে? এবার তাই জন্য কিছু কিছু ডেলিভারি বয় কাস্টমারকে ডাইরেক্ট এই জিনিসটা বোঝায় যে আপনি প্রোডাক্টটা রিসিভ করুন, ঠিক আছে, রিসিভ করুন, আমি কালকে রিটার্ন করিয়ে দেবো। এবার অনেকে আবার দেখি যে কাস্টমারের ফোন নিয়ে নিজেই করে দিচ্ছে, ঠিক আছে, আমি ফোন দিয়ে করে দেবো, এটা আমি দেখেছি। কিন্তু এর পার্সেন্টেজ বা বলুন তুলনামূলক কম, ঠিক আছে? অনেক কাস্টমার আছে এই জিনিসগুলো না নিজের ফোন অন্যকে অ্যালাউ করবে, ঠিক আছে, না হুম হুম এই জিনিস যে আমি নেব না মানে নেব না, ঠিক আছে, ফোন হয়তো কাস্টমার রিসিভ করবে না, ওকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে কুরিয়ার বয় এরা বারবার এটা বলে যে আপনি এটা প্রোডাক্টটা রিসিভ করুন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনার সঙ্গে এই জিনিসটা হতেও পারে যে একটা প্রোডাক্ট আপনি বলছেন যে ওপেন পর্যন্ত করেনি, সেই প্রোডাক্টটা ডিটিও হয়ে গেছে। এতদিনের আমার যত সেল হয়েছে এখনো পর্যন্ত একটা প্রোডাক্ট আমি নিজে এখনো এরকম দেখিনি যে এরকম আনবক্সিংই হয়নি, সেই প্রোডাক্ট রিটার্ন হয়েছে, ঠিক বুঝতে আছে? পেরেছি। না, কারণ তো এটা বললাম কারণ স্যার আমার যা ডিটিও আসছে হয়তো ধরুন, আমি কথার কথা বলছি 10টা ডিটিও আসছে, তার মধ্যে হয়তো 8টা বা 9টাই স্যাটোফ্যাক্সের, এবং সেই মানে একই প্রোডাক্ট নয়, মানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট। এবার ডেলিভারির ক্ষেত্রে যখন সেই সেম প্রোডাক্ট গুলো যাচ্ছে, মানে অল্টারনেটিভ চলছে, ডেলিভারির ক্ষেত্রে সেই রিটার্নটা আসছেই না। এবার আসলে যদি প্রোডাক্টে কোনো প্রবলেম থাকে তাহলে ডেলিভারির দিক থেকেও তুলনামূলক আমি সেম রেসপন্সটা পাওয়ার কথা। হ্যাঁ, এইখানে একটা কনসেপ্ট থাকে, সেটা আমি বলে রাখি। আপনার প্রোডাক্ট কোন কোন কুরিয়ার পার্টনার নিয়ে যায়? আমার স্যাটোফ্যাক্স আর ডেলিভারি দুজনেই না। ডেলিভারি, ঠিক আছে। হুম যেই প্রোডাক্টটা আপনার ডেলিভারি নিয়ে গেল, পিক আপ করলো, ঠিক আছে, সেই প্রোডাক্টটাই হচ্ছে ওই পার্টিকুলার কোম্পানি কি করে কাস্টমারকে ডেলিভারি করে, মানে ডেলিভারি যদি পিক আপ করে ওই কোম্পানি কিন্তু কাস্টমারকে প্রোডাক্টটা ডেলিভারি করে, ঠিক আছে। হুম হুম এবার ওই কাস্টমারটাই কি করলো, প্রোডাক্টটা রিটার্ন করলো। এবার হুম ওই কাস্টমারটা যে রিটার্ন করলো, এর মানে এই নয় যে যে পিক আপ দিয়ে গিয়েছিল, মানে ডেলিভারি কোম্পানি পিক আপ দিয়ে গিয়েছিল, ডেলিভারি কোম্পানি ওই মানে পিক আপটা আবার ব্যাক করবে, মানে রিটার্ন প্রোডাক্টটা পিক করবে, এরকম কোনো ব্যাপার নয়। শ্যাডোভ্যাক্সও ওই পার্টিকুলার প্রোডাক্টটা পিক আপ করতে পারে, বুঝতে বুঝতে পেরেছি পেরেছেন? তো এই জিনিসটা হয়। বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, আর একটা জিনিস আজকে মানে আমার দিক থেকে একটু ভুল হয়েছে। ভুলটা হয়েছে যে মানে ডেলিভারি যখন ডেলিভার নিতে মানে পিক আপ করতে এসেছিল, তা আমার আজকে ডেলিভারির মোটামুটি 10-12টা মতো পিক আপ ছিল। তো আমি 11টা মতো দিয়েছি, দেওয়ার পর লাস্ট একটা পিক আপ আমার দিক থেকে দিতে ভুল হয়েছিল। তো সে অলরেডি পিক আপ ডান করে দিয়েছে। তো আমার তারপর যখন আমি আমার প্যানেলে গিয়ে দেখছি একটা বাকি আছে, তো সেটা যখন তাকে দিতে বললাম, সে বললো এখান থেকে নেওয়া সম্ভব নয়। তো সে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো ম্যানুয়ালি করে দেবো। সেটা যদি সে ম্যানুয়ালি করে তাহলে সেটা কি আমার মানে যেহেতু আজকে আজকে আমার ব্রিচের ডেট, মানে 29 তারিখ ব্রিচ হবে, সে যদি সেটা ম্যানুয়ালি করে তাহলে সেটা কি আমার 29 তারিখ হিসাবেই কাউন্ট হবে যে আমি পিক আপ করেছি, না সেটা আমার 30 হয়ে যাবে? আজকে কি আপনার রেডি টু শিপ থেকে কি সরে গেছে? বাকিগুলো সরে গেছে, ওটা এখনো সরেনি স্যার। মানে ওটা সরে যেহেতু আমি ইয়ে করতে দিইনি, ও নিয়ে গেছে সন্ধ্যের দিকে, তো আমাকে বললো কালকে সকালবেলা অফিসে গিয়ে ম্যানুয়ালি করবে এটা।
যেহেতু কালকে অলরেডি সকালে করবে তাই তো? হ্যাঁ হ্যাঁ যদি কালকে সকালে করে তাহলে আপনার কোনো লাভই হবে না, মানে ওটা হচ্ছে এমনি ওকে পিক আপই হবে, ঠিক আছে। যদি আজকে রাত্রির 12টার মধ্যে করতে পারতো তাহলে হচ্ছে আপনার ওটা ব্রিচ আকারে শো করতো না। কালকে যেটা ব্রিচ আকারে শো করবে, আপনি কালকে যে প্রোডাক্ট দিচ্ছেন তার সঙ্গেই দিয়ে দেবেন, ঠিক আছে। বুঝতে ওটা পেরেছি। আপনি বলবেন যে সবগুলো প্রোডাক্ট একসঙ্গেই কালকে যেন করে, ম্যানুয়ালি যদি করে দেয় তাতেও কোনো অসুবিধে নেই, ঠিক আছে। কিন্তু আজকে করলে মেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে ওই নেগেটিভ ইম্প্যাক্ট আর পড়তো না। বুঝতে পেরেছি, হ্যাঁ। না আমি সেটা মানে সের জন্যই আমি ও যেহেতু বললো যে মানে আমার যে ডেলিভারি বয় ছিল সে মানে আমাকে মানে যে নিতে আসে সে আসেনি, অন্য একজন এসছে, তো ও আমাকে বললো দেখো মানে এই মুহূর্তে তো ওটা করা সম্ভব নয়, এক ও হতে পারে ঠিকই তুমি এটা বলেছে, যদি করতে পারবে না, হ্যাঁ উনি এইটা এক হতে করার অপশন থাকে না হ্যাঁ, সাবমিট করে দিলে। তো ও সেটা বললো নিয়ে গেলে এক হতে পারে ব্যাক এন্ড থেকে এটা করে দিতে পারি। এবার ও আমাকে প্রথমে এই অপশনটা দিয়েছিল তুমি কালকে দিয়ে দাও, আমি বললাম আমার তো সম্ভব না, কারণ আজকে আমার লাস্ট ডেট, তো আমি যদি সেটা করি আমার অ্যাকাউন্টে মানে এটা ইম্প্যাক্ট একটা পড়তেই পারে, ঠিক আছে। হুম, তো আমি হুম, হুম। চাইছি যে আজকেই হোক, বলছে ঠিক আছে তুমি এটা দিয়ে দাও, কালকে সকালে করে দিলে এটা তোমার ইম্প্যাক্ট পড়বে না, আমাকে সেই হিসাবে বললো। তো এবার এটা কি আদৌ পসিবল আমি সেটাই জিজ্ঞেস করতে চাইছি। হ্যাঁ, ম্যানুয়ালি করা পসিবল, কিন্তু যদি রাত্রি 12টার মধ্যে করতো তাহলে এফেক্টটা পড়তো না, ওকে, ঠিক আছে। বুঝতে পেরেছি। ঠিক আচ্ছা, আছে। আর একটা জিনিস স্যার, সেটা হচ্ছে যে মানে অর্ডারটা কোনোভাবে বাড়ছে না, মানে হয়তো একদিন বেড়ে গেল তারপরে আবার সেই নর্মাল জিনিসটাতেই ব্যাক, মানে খুব খুব একটা ইমপ্রুভমেন্ট নেই। কতদিন হলো আপনার অ্যাকাউন্টটা হয়েছে? 1.5 মাসের থেকে একটু বেশি হবে, 1.5 থেকে 2 মাসের কাছাকাছি। বুঝতে পেরেছি। এখানে আমি একটা কথা বলবো যে আপনি কন্টিনিউ কাজ করুন, এর মধ্যে আপনি দেখবেন যে যে কোনো একটা প্রোডাক্ট আপনার সিলেক্ট হবে, যে প্রোডাক্টটা ভালো পরিমাণে অর্ডার আসবে, ঠিক আছে। দেড় হুম মাস হয়েছে মানে সেরকম কোনো কিছুই হয় না, ঠিক আছে। দেড় মাসে যে আপনার প্রোডাক্ট যদি 2 পিসও অর্ডার আসে, জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি, যে 2 পিসও যদি অর্ডার আসে আমার মনে হয় যে ঠিক আছে। তো আপনি এখন যেটা অর্ডার আসছে, যত পিস দিয়ে ডেলি 1 পিস আসছে, 2 পিস আসছে, 5 পিস আসছে, ওগুলো আপনি প্রসেস করে কন্টিনিউ অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখুন, ঠিক আছে। ওকে অ্যাকাউন্টটাকে যদি আপনি অ্যাক্টিভ রাখেন তাহলে কি হবে, এর মধ্যে দেখবেন যে যে কোনো একটা প্রোডাক্ট এর মধ্যে সিলেক্ট হবে, ঠিক আছে। আর আপনার যদি পক্ষে সম্ভব হয় মাঝে মাঝে এক একটা লিস্টিং করা অবশ্যই করবেন, স্যার, যে আমি এক মাস। মোটামুটি 2 দিন 3 দিন অন্তর অন্তর নতুন প্রোডাক্ট বা ওই যেটা একটু আগে কথা হচ্ছিল মাল্টিপল লিস্টিং, সেটাও মানে করি। তো তাতে আমার কিছু একটা প্রোডাক্ট যেমন আমার যেটা মানে আমার মোটামুটি 2 থেকে 3টে প্রোডাক্ট চলে, তো একটা প্রোডাক্ট যেমন মাল্টিপল লিস্টিং এ খুব ভালো রেসপন্স, ঠিক আছে। তো এবার আমি নতুন মানে ক্যাটালগ আপলোড আমার চলে, সেটা মানে আমি করতে থাকি যাতে আমার মানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে active বা, থাকে। সেই ঠিক কারণে আছে আপনি করুন, তবে খুব বেশি কিন্তু ডুপ্লিকেট করবেন না, ঠিক আছে। যে অতিরিক্ত ডুপ্লিকেট হয়ে গেলে তখন কি হবে, কোম্পানি ওই জিনিসটা মানে করে নেবে যে হ্যাঁ এই অ্যাকাউন্টে এতগুলো ডুপ্লিকেট আছে, তখন ম্যানুয়ালি ওটা চেক হবে, ঠিক আছে। হুম ম্যানুয়ালি যদি চেক হয় তখন অনেক প্রোডাক্ট ব্লক করে দেয়, ঠিক আছে। বুঝতে পেরেছি। দাদা আচ্ছা একটা স্যার, কথা বলবো? আচ্ছা, অরিজিৎ বাবুর সঙ্গে কথা বলে নি, তারপর আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, আর অরিজিৎ আচ্ছা, বাবু প্রশ্ন আর আছে? আপনি একটা রিসেন্টলি একটা সাইট দেখালেন লিস্ট আইকিউ বলে যে ওয়েবসাইটটা, সেটা কি হ্যাঁ, স্যার ফ্রি, মানে যেহেতু এআই রয়েছে তো আমি সেজন্য জিজ্ঞেস করি, ওটা কি ফ্রি ইউজ করা ফ্রি যাবে না আছে, ওটা? ফ্রি আছে। ওকে ওকে। আচ্ছা, আর একটা আমার রিসেন্টলি মানে নতুন লিস্টিং, সেটাতে আজকেই নতুন একটা অর্ডার ঢুকেছে, এবার সেটা কি আমি আজকেই আমি কি রেটিং রিভিউ করিয়ে দেবো, নাকি আর না, একটা দুটো অর্ডারের জন্য ওয়েট আর করব? আর একটা দুটো আপনি দেখুন, ওকে ওকে। ঠিক আছে। আর স্যার ঠিক, মানে লাস্ট উইকে একটু বলেছিলাম যে মানে ওই অ্যাকাউন্ট একটু চেক করার জন্য, সেটা কি করেছিলেন? না আমি করিনি লাস্ট উইকে। দাঁড়ান এক মিনিট, আপনার দুবার আপনাকে ডেট দিয়ে দিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এটা একটু লিখে নিই, 1 মিনিট ধরুন। আপনার পাস অ্যাকাউন্ট আইডি পাঠানো আছে তো?
হ্যাঁ আমি আপনাকে মনে হয় আমি আরেকবার পাঠিয়ে দিচ্ছি আমি আর একবার আগের পাঠিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? আর তৌসিফ বাবু আপনিও একবার আমাকে পাঠিয়ে দিন, ঠিক আছে? তাহলে আমার মনে ঠিক থাকবে আছে। যে হ্যাঁ এটা। হ্যাঁ, এবার বলুন তৌসিফ বাবু, আপনার কি প্রশ্ন আছে? বলছি আমার না একটা প্রোডাক্ট ভালোই চলছিল, চলতে চলতে না আমি মালটা স্টকও করে নিয়েছিলাম, ফট করে বসে গেছে। এখন দেখছি আবার একটা অন্য প্রোডাক্ট চলছে, তাহলে আমি এই হুম। প্রোডাক্টটাকে এবার স্টক করতে ভয় পাচ্ছি দাদা। এবার ভয় দেখছি এইটাও পাচ্ছেন? বসে গেছে। হ্যাঁ ডার কে আগে জিত হে। হ্যাঁ এই হ্যাঁ রকম একদম। হয়েছিল, যেই প্রোডাক্টটা চলছিল ওই প্রোডাক্টটা একবার আউট অফ স্টক করেছিলেন। না দাদা, আমি ওই প্রোডাক্টটা একবার আউট অফ স্টক করিনি। আচ্ছা, এরকমও হয়নি তাই তো? হুম। ঠিক অন্য আছে, একটা প্রোডাক্ট করছিলাম কিন্তু ওইটা দিইনি। আমি তো অ্যাকাউন্টটা আমি দেখবো, ঠিক আছে? দেখে আপনাকে হুম, বলবো যে প্রোডাক্টটা আপনি স্টক করবেন কি করবেন না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে okay. ঠিক আছে। আচ্ছা, আমি একটা 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, নেওয়ার পর আবার কন্টিনিউ ক্লাস করাবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। আচ্ছা, উদ্ধব বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? স্যার একটা লাস্ট জিনিস জিজ্ঞেস করতাম। আচ্ছা, ঠিক আছে, বলুন। হ্যাঁ স্যার মানে বলছিলাম এটা যে ব্রিচ হয়ে গেল বা হয়ে যাবে তো তার জন্য কি হুম। আমার কোনো টিকিট রেস করে কোনো সুবিধা হতে পারে বা কিছু? না না না, এই সেকশনে কোনো টিকিট রেস হয় না, আর করলেও কোনো সুবিধা হবে না। আচ্ছা ওকে স্যার ওকে। ঠিক আছে। আচ্ছা, উদ্ধব বাবু বলুন, আপনার কি প্রশ্ন আছে? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো এই আছি স্যার, বলছি যেই কারণে আমি তো প্রায় অনেক দিন ক্লাস করতে পারছি না। হুম। মানে আমার টাইমিংটা মানে অনেক দেরি করে ঘরে ঢুকছি। এর আগের দিনও আমি 10টার সময় ঢুকেছি, 10টার সময় আপনার মানে তখন শুরু হতে হতেই দেখলাম মানে আমি ক্লাসে জয়েন করার পরেই দেখলাম বন্ধ হয়ে গেল ক্লাস। আচ্ছা। যাই হোক, যার জন্য আর কি স্যার ইয়েতে মানে প্রায় ব্যবসা থেকে প্রায় 1.5 মাস হয়ে গেল মানে ডিটাচ হয়ে আছি, বুঝছেন তো? তো আচ্ছা। এতে কি কোনো আমার অ্যাকাউন্টে এফেক্ট পড়বে? মানে ধরুন আমার অর্ডার কম বেশি করে সপ্তাহে একটা দুটো আসতো, কিন্তু আজ 1.5 মাস হয়ে গেল কোনো মানে অর্ডারও আসছে না, আর আমিও সময়ও দিতে পারছি না। ঠিক আছে, এর জন্য কি মানে কোনো অসুবিধায় পড়বো অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে অর্ডারও আসছে না তাই তো? না অর্ডারও আসছে না, আর আমি ব্যবসার মধ্যে মানে টাইমও দিতে পারছি না। আচ্ছা,
আর মিশো থেকে আমাকে ফোন করেছিল, বুঝেছেন তো? হ্যাঁ, কি মিশো থেকে বলছে? ফোন করেছিল, একটা ম্যাডাম ফোন করেছিল, বললো যে আপনার তো ডেলিভারি দুটো রিটার্ন আছে, আপনি কেন মানে নিচ্ছেন না? তা আমি বললাম, হ্যাঁ। ম্যাডাম আমি তো ডেলিভারি, কেউ তো আমার কাছে আসেনি, আর ডেলিভারিতে তো আমার কোনো মাল মানে ইয়ে করার পর, অর্ডার আসার পর ওরা নিতেও আসে না। হুম। ঠিক আছে, তখন হুম। উনি বললো যে ঠিক আছে, আমি তাহলে এটা একটা রিপোর্ট আমি ওদের জানাবো। আর হুম। আমি বললাম যে আপনারা পাঠিয়ে দিন, দিয়ে ডেলিভারি বলেছে যে আমরা নিই, মানে রিটার্ন আছে, আমি নিই না, আমি হুম। সবসময় আমার এটা ওপেন আছে, আপনারা পাঠিয়ে দিন। উনি বললো ঠিক আছে, তাহলে আপনি স্যাটারডে সানডে খোলা আছে? আমি বললাম হ্যাঁ আছে, আপনি পাঠিয়ে দিন। তারা এখনো আসেনি নিতে, তাই এটা মিশোর থেকে করেছিল। তাই এতে কি আমার কোনো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া বা কোনো এফেক্ট না, পড়বে কি? এরকম কোনো এফেক্ট পড়বে না, কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে আপনার যে রিটার্নের ডেলিভারি বলে যে সেকশনটা আছে, ঠিক আছে, হ্যাঁ। ওই সেকশনে আউট অফ ডেলিভারি যে বলে যে অপশনটা আছে, আমি দরকার একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই সেকশনটা আপনি চেক করবেন দাদা। আমি রিটার্নস অপশনে এসেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার রিটার্ন অপশনে রিটার্ন ট্র্যাকিং বলে একটা অপশন আছে, এই রিটার্ন ট্র্যাকিং অপশনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা রিটার্ন ট্র্যাকিং অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আউট ফর ডেলিভারি বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই আচ্ছা অপশনটা আপনি ডেলি চেক করবেন যে কোনো প্রোডাক্ট আজকে আপনাকে প্রোভাইড করছে কিনা, ঠিক আছে। এবার আচ্ছা মাঝে মাঝে ওনারা কি করেন যে ফলস অ্যাটেম্প করায়, ঠিক আছে, ওনাদের সুবিধার্থের জন্য। কি রকম করায় কোম্পানি থেকে, মানে যে কুরিয়ার বয় আছে ওনারা এটা বোঝান যে ওনারা পিক আপ দিতে গিয়েছিলেন কিন্তু আপনি প্রোডাক্টটা রিসিভ করেননি, ঠিক আছে। আচ্ছা এরকম আচ্ছা। যদি ফলস অ্যাটেম্প করায়, যে যদি দেখলেন যে আউট ফর ডেলিভারি সেকশনে আছে কিন্তু আপনার কাছে প্রোডাক্টটা প্রোভাইড হলো না, ঠিক আছে, এবার আচ্ছা নিচে দেখাবে আপনার ওখানে যে ফার্স্ট অ্যাটেম্প, সেকেন্ড অ্যাটেম্প এরকম লেখাও দেখাবে, ওকে। আচ্ছা আচ্ছা যদি দেখায় যে ফার্স্ট অ্যাটেম্প, ঠিক আছে, এরকম লেখা আছে যে ফার্স্ট অ্যাটেম্প বলে, ফার্স্ট অ্যাটেম্প বলে লেখা থাকলে আপনাকে অতটা মানে আপনি চাইলে অ্যাভয়েড করে নিতে পারেন, কিন্তু ঠিক আছে, যখন সেকেন্ড অ্যাটেম্প বলে লেখা থাকবে তখন জানবেন যে হ্যাঁ এবার একটুখানি আপনি চাইলে টিকিট রেস করতে পারেন, ঠিক আছে। আচ্ছা এবার থার্ড অ্যাটেম্প বলে যদি লেখা থাকে এটা জানবেন যে খুব ইম্পর্টেন্ট, এই সেকশনটা কোনো রকম মানে অ্যাভয়েড করবেন না, ঠিক আছে। যদি দেখায় যে থার্ড অ্যাটেম্প বলে লেখা আছে, মানে এখানে আপনি দেখতে পাবেন থার্ড অ্যাটেম্প মানে কতবার ওনারা গেছেন প্রোডাক্টটা দিতে। যদি থার্ড অ্যাটেম্প বলে লেখা থাকে তখন হচ্ছে আপনি সাপোর্ট সেকশনে একটা টিকিট রেজ করবেন, যেটা হচ্ছে আমি বিশ্বজিৎ বাবুকে দেখিয়েছি যে কিভাবে ফলস অ্যাটেম্পের জন্য টিকিট রেজ করতে হয়। এই সাপোর্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমি দরকার পড়ে আজকে যে ক্লাস আছে আমি ভিডিওটা আপলোড করে দেবো কালকে, তো ওই আচ্ছা ভিডিওটা দেখে আমি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি, ওইভাবে আপনি ফলস অ্যাটেম্পটা আপনি মানে ওখানে টিকিটটা রেজ করবেন, ঠিক আছে। আচ্ছা। ওটা স্যার কালকে করলে হবে? হ্যাঁ, কালকে করলেও হবে। আপনি এটা ডেলি চেক করবেন যে আউট ফর ডেলিভারিতে কোনো প্রোডাক্ট শো করছে কিনা, এই পার্টিকুলার সেকশনে কোনো প্রোডাক্ট শো করছে কিনা এটা আপনি ডেলি চেক করবেন, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আর এই যে স্যার একটুখানি যে ডিটাচ আছে, এতে এমনি কোনো কিছু অসুবিধা হবে? না, সেরকম কোনো অসুবিধে নেই, তবে যত একটু অ্যাক্টিভ থাকবেন তত ভালো, আপনার জন্যও ভালো, বিজনেসের জন্যও ভালো, না স্যার ঠিকই বলেছেন। ঠিক আছে। একটু সময় মানে আপনার আগের টাইমটা তো খুব ভালো টাইম ছিল, মানে 9টার যেটা সময়। আপনার হ্যাঁ, তখন তো আপনি ধরুন 9:15-20 জয়েন করতে পারতাম, আর এখন তো ওখান থেকে বেরোচ্ছি 9:30টার সময়। যাই হোক, আচ্ছা, যখন চেষ্টা আপনি তো করছি। বেরোচ্ছেন একটা হেডফোন আপনি লাগিয়ে নেবেন, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। এটা একটু চেষ্টা করুন যে যে এটা তো সপ্তাহে একদিনের ক্লাস, তো হ্যাঁ আপনি কিন্তু আপনার, হেডফোন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমি ভেবেছিলাম যে এরকম করলে আপনাদের আবার মানে অন্য কোনো মানে কিছু প্রবলেম হবে না তো, এই কোনো আওয়াজ টাওয়াজ? অসুবিধা নেই, কোনো অসুবিধা, আপনি মিউট রেখে দিলে তো আমার এখানে কোনো রকম আওয়াজই আসবে না, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে উদ্ধব বাবু, গুড নাইট। গুড নাইট।
আচ্ছা, কৌশিক বাবু আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যাঁ স্যার, বলছি ক্যামেরাটা অন করতে পারছি না একটু, তো যেটা পাঠাবেন বলছেন পাঠিয়েছেন কি? না, ওটা হচ্ছে কালকে আমরা পাঠাবো এখান থেকে। ও ঠিক আছে, ঠিক ওটা আছে, জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ কালকে আমি পাঠিয়ে দিচ্ছি ওটা। ঠিক আছে কৌশিক বাবু, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আমি বলছি ওই নেক্সট ডে ডিসপ্লে এনডিডি ওরা অন করলে কি সেল একটু বাড়বে? হ্যাঁ, এনডিডি হলে অ্যাকাউন্টটা আরো বেশি অ্যাক্টিভ হবে, ঠিক আছে, এবং সেলও তুলনামূলক বাড়বে, কিন্তু তার মানে ডেলির প্রোডাক্ট ডেলি আপনাকে দিতে হবে। এনডিডিটা কিছুদিন পরে অ্যাক্টিভেট করবেন, ঠিক আছে, আরেকটু বিজনেসটা হোক, রানিং হোক। হ্যাঁ আপনার কাছে যখন কোনো প্রোডাক্ট স্টক থাকবে তখনই হ্যাঁ, আপনি এনডিডির জন্য অ্যাক্টিভ করা সব থেকে ভালো। মানে আজকে যে অর্ডার ঢুকছে কালকের মধ্যে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, একদম আজকে রাত্রি 12টা পর্যন্ত যা অর্ডার আসছে আপনাকে নেক্সট ডে দিতেই হবে। ঠিক ঠিক আছে আছে, ঠিক আছে, ওটা জানাচ্ছি আর কি। ঠিক আছে। ওকে। আচ্ছা, ইন্দ্রনীল বাবু আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যাঁ স্যার, হ্যালো, হুম, হ্যাঁ বলুন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। স্যার বলছিলাম যে স্যার ডেলিভারি যখন রিটার্ন করছে, কুরিয়ার পার্টনার রিটার্ন যখন করছে, তখন যদি ওটিপি না দিই তাহলে কি কোনো সমস্যা হতে পারে? ওনারা কি ওটিপি নিচ্ছেন না? নিচ্ছেন না, না আমার শ্যাডোফ্যাক্স এর কুরিয়ার পার্টনার করছে কি, ওরা হচ্ছে ওটিপি নিয়ে নিচ্ছে, নিয়ে ওরা হচ্ছে মালটা ডেলিভারি সঙ্গে সঙ্গে দিচ্ছে না। ওদের পিক আপ বয় পিক আপ তুলতে আসছে, কিন্তু বলছে রিটার্নের জন্য ওদের কাছে কোনো পয়সা দেয় না, ওরা রিটার্ন দিতে আসছে না। আগের বারের ওটা রিটার্ন এলো 37টা, তাতে হচ্ছে যে 7 দিন পরে ওরা রিটার্নটা দিতে এলো। একটা রং বারকোডের প্রোডাক্ট ছিল, ওটা আমি টিকিটাইজ করতে পারলাম না। এবার নেক্সট বারের জন্য আবার ওরা ওটিপি চেয়েছে, ওটিপি দিয়েছি, অলরেডি 3 দিন হয়ে গেছে, ওরা দিতে আসছে না। আমি এটাও ঠিক করলাম যে ডেলিভারি বয়কে 1 টাকা করে আমি বললাম, অফার করলাম যে তোমাকে আমি 1 টাকা করে দেবো, তুমি হচ্ছে যে পিক আপটা তুলে নিয়ে আসো। সে বলছে যে ঠিক আছে আমি দেখছি, এরকম ব্যাপার। তো আমি ভাবছি যে এবার তাহলে ওদের দিকে যদি জব্দ করার জন্য আমি যদি ওটিপি না দিই তাহলে কি সমস্যা হবে আমার? আপনি যদি, আমি বলে দিচ্ছি, যদি আপনাকে দেখুন বলবেন আমি ডাইরেক্ট কোম্পানির সঙ্গে কথা হয়েছে, ঠিক আছে, তো এখানে বলবেন যে ওটিপি দেয়া মানে হচ্ছে আপনি প্রোডাক্টটা রিসিভ করছেন, ঠিক রিসিভ আছে, করে অফিসিয়ালি আমি রিসিভ করে নিলাম। রিসিভ করে নিচ্ছেন। আপনি এটা বলবেন যে আপনার যদি মনে হয় যে কোম্পানি থেকে টাকা দিচ্ছে না, ঠিক আছে, বা হ্যাঁ, আপনি প্রোডাক্ট দিতে পারছেন না, কোনো অসুবিধা নেই, আমাকে প্রোডাক্ট দিতে হবে না। ডাইরেক্ট এই কথা বলে দেবেন যে আপনার যদি মনে হয় যে আপনার প্রোডাক্ট আমাকে প্রোভাইড করার জন্য, মানে রিটার্ন প্রোডাক্টের কথাই বলবেন, হ্যাঁ, পোলাইটলি ভাবেই বলবেন যে রিটার্ন প্রোডাক্ট প্রোভাইড করার জন্য যদি আপনি টাকা না পান আমাকে রিটার্ন প্রোডাক্ট এক পিসও দিতে হবে না, ঠিক আছে। তো আমি এখানে ওটিপি দিচ্ছি মানে আমি প্রোডাক্টটা রিসিভ করে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি এটা বলবেন যখন আপনি প্রোডাক্টটা দিতে আসবেন তখনই আমি আপনাকে ওটিপি দেব। দেবো। কিন্তু এবার এই ব্যাপারটা আমি জিনিসটা করা যেতে পারে, বলবেন যে আমি যে ওটিপিটা প্রোভাইড করি একমাত্র রিলেশনশিপের এর জন্য। আমি কিন্তু যদি টেকনিক্যালি যাই পুরো মানে প্রসেসের মধ্যে, যে আপনি প্রোডাক্ট দিচ্ছেন, সবাই কি করে প্রোডাক্ট দেয়া হচ্ছে তখনই ওটিপি দিচ্ছে। এবার আপনি হ্যাঁ, 7 দিন পর আমাকে প্রোডাক্ট দিচ্ছেন, 7 দিন পর যদি প্রোডাক্ট দেন, আমার যেইগুলো রং প্রোডাক্ট আছে আমি তো নিজে ক্লেমই করতে পারছি না, আমার পুরো টাকা লোকসান। তো আমি সেই হ্যাঁ, জায়গাতে আমি কি করব বলুন? আপনি ডাইরেক্ট ওনাকে কোশ্চেন করবেন যে আমি যে এটা ক্লেম করতে পারছি না, এই জায়গাতে আমি কি করব। তো আপনার যদি মনে হয় যে 1 মাস পর দেবেন, 2 মাস পর দেবেন, তাই দিন, আমার কোনো অসুবিধা নেই, তখন যেদিন দেবেন দেবেন, সেদিন আমি ওটিপি দেবো। ওটিপি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আমার তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই, আচ্ছা, এইটা একটা ঠিক ব্যাপার। আছে। আর ওরা কি বলছে আমাদের কাছে তুমি ওটিপি দিয়ে দাও, আমি হচ্ছে যে 60-70টা মাল হয়ে যাবে যখন, তখন আমি তোমাকে দিয়ে চলে আসবো। এবার বলবেন আমি আপনি, বলবেন 60-70 পিস যখন আসবে মাল তখন হবে ওটিপি। তখনই ওটিপি পাঠাবেন, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, এইটা এবার করবো। আরেকটা কথা বলছি স্যার, যে তবে এই সেভেন, কথাগুলো কিন্তু পোলাইট ভাবেই বলবেন, যে দেখুন এটা ওনাকে বুঝিয়ে দেবেন যে আপনার সঙ্গে ওনার সম্পর্ক খুব ভালো। আমি মেন কথা বলতে চাইছি, মানে আপনি এটা বোঝাতে চাইবেন যে আপনি প্রসেসের কথা বলতে চাইছেন, ঠিক আছে। হ্যাঁ,
হ্যাঁ যেমন আপনাকে বলেছিলাম যে কুরিয়ার বয়ের সঙ্গে বা কোম্পানির সঙ্গে আপনার তরফ থেকে রিলেশনশিপ ভালো রাখবেন। দরকার পড়ে দুটো মিষ্টি খাওয়ালেন, চা খাওয়ালেন, যদি খেতে চায় সিঙ্গাড়া খাওয়ালেন, সম্পর্ক আপনি ভালো রাখলেন, কিন্তু যেই জায়গাটায় আটকানোর জায়গা সেই জায়গাটা আটকে দিলেন। মানে ওনাকে এটা দেখিয়ে দেবেন যে রিলেশনশিপ আপনার সঙ্গে ভালো, কিন্তু আমি যেই জায়গাতে আটকে যাচ্ছি সেই জায়গাটায় আমি তো কিছু করার নেই। ঠিক আছে? ওদের ব্যাপারটা ম্যানেজারটা আমার কাছ থেকে ফোন করে ওটিপি চায় আর ডেলিভারি বয় নিয়ে আসতে রাজি হয় না। না না ম্যানেজারের না, সাথে কথা বলি। ম্যানেজারের সঙ্গে ডাইরেক্ট দরকার পড়ে একবার বসে কথা বলে নিন যে আমার এই পার্টিকুলার অসুবিধা, আমি কেন, আমার ওটিপি চাইলে আমার ওটিপি দিতেও অসুবিধা নেই, কিন্তু আমার এই পার্টিকুলার জায়গা প্রবলেম, আপনি বলুন আমি কিভাবে সলভ করবো। ওকে স্যার। ডাইরেক্ট কোশ্চেন ওনাকে করুন। হ্যাঁ আরেকটা স্যার কোশ্চেন করছিলাম যে স্যার সেলে পার্টিসিপেট করে নিলাম, কিন্তু যদি আমার সেই সময় যদি প্রোডাক্টটা পজ সেকশনে থাকে তাহলে কি ওটা সেলে দেখাবে না ওটা কোনো দেখাবে না, সমস্যা করবে? দেখাবে না দেখাবে না? না, দেখাবে না। অ্যাকাউন্টে কি এফেক্ট করবে? না, অ্যাকাউন্টেও সেরকম এফেক্ট করবে না। অ্যাকাউন্টে সেরকম এফেক্ট করবে না। যদি ঠিক কোনো আছে। প্রোডাক্ট পজ সেকশনে এমনিই থাকে, সেটা সেলে থাকুক বা এমনিই থাকুক, সেই প্রোডাক্টটা যখন আবার পুনরায় আপনি অ্যাক্টিভেট করবেন বা আবার স্টক দেবেন, তখন কিন্তু ভিজিবিলিটি কি আছে ধীরে ধীরে আবার গেইন করবে। হ্যাঁ ধীরে ধীরে গেইন করে। হ্যাঁ, কিন্তু এই সেলের সময় বন্ধ রেখেছেন বলে এরকম কোনো ব্যাপার না। আচ্ছা স্যার আরেকটা কথা বলছি যে মাঝখানে একদিন হচ্ছে যে একদিন কি দুদিন ছুটি নেওয়ার দরকার ছিল, ওটা আগের বারে তো ছুটি নেওয়ার কথা বলেছিলাম, তখন আপনি হচ্ছে যে ওই সানডে প্রোগ্রামটা সানডের সাথে ডেটটা পড়ে গেছিল বলে সানডে ডিসপ্যাচটাকে বন্ধ করে আমি ডাউনলোড না করে কাটিয়ে দিয়েছি, কিন্তু আবার একটা ছুটি নেওয়ার দরকার পড়ছে, একটু ছুটি নেওয়ার প্রসিডিওরটা দেখে দিন না, তাহলে আমার ওই ওটা সামনের একটা পুরো মাসে কমপ্লিট বলে দিচ্ছি, এর পুরো একটা কমপ্লিট আমার কাছে একটা ভিডিও আছে যে কিভাবে আপনি লিভ নেবেন বা লিভের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, তো আমি পুরো ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, ওটা একটু ভিডিওটা পাঠিয়ে ঠিক আছে? ঠিক আছে ইন্দ্রনীল বাবু, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি। আর এই রেকর্ডিংটা আমি পাঠিয়েও দেবো আপনাদেরকে, আজকে যে ক্লাসে রেকর্ডিংটা। ঠিক আছে? গুড নাইট, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হ্যাঁ গুড নাইট, গুড নাইট ধ্রুব বাবু। গুড নাইট। হ্যাঁ গুড নাইট।